পঞ্জিকায় প্রত্যেকবার দেখি একবার লেখা থাকে মা গজে আসছে, মা দোলায় আসছে। এর কি কোনো তাৎপর্য আছে? তাৎপর্য বলতে প্রাচীন যে সমস্ত দুর্গাপূজা পদ্ধতি আছে এর মধ্যে এটার উল্লেখ নেই, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যে সমস্ত দুর্গাপূজার পদ্ধতি পেয়েছি আমরা, তার মধ্যে আমরা দুটি শ্লোক পাই। এই যে দুর্গাপুজো, এর আবির্ভাব বাংলায় কিভাবে? দেখো, একটা যেটা সাধারণ মত বলা হয়, পূর্ব বাংলার রাজা কংসনারায়ণ মতান্তরে রাধা কৃষ্ণচন্দ্র এই দুর্গাপুজোর সূচনা করেছিল। বাংলায় যদি প্রথম দুর্গাপূজার ইতিহাস বলতে হয়, সেটা কিন্তু দুর্গাপুজোকে মহাপুজো বলা, এটা কেন? দুর্গাপুজোকে মহাপূজা বলার কারণ হচ্ছে শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী পূজা, স্নপনং পূজনং চৈব বলিদানম হবনম। বাংলাকে আমরা যতদূর জানি কালীক্ষেত্র বলা হয়, কিন্তু আমরা দেখি দুর্গাপুজো এখানে বড় করে সেলিব্রেট করা হয়। তো সেক্ষেত্রে অনেকের এই কনফ্লিক্টটা আছে যে না, এটা দুর্গাপীঠ, অনেকে বলে কালী। এই দুর্গা কালচারটার সাথে বাঙালির একটা প্রাচীন সুনিবিড় সম্বন্ধ আছে। আর এই কালীপীঠ যেটা তুমি বলছো, তুমি কি জানো বাংলার সিংহের রিপ্রেজেন্ট কি? সিংহ হচ্ছে বনের রাজা। সিংহকে কি কেউ রাজা করেছে? তবে এই মহাষ্টমীর পুষ্পাঞ্জলির একটা গুরুত্ব আছে। বলা হয় দেবীকে এই দিন, মহাষ্টমী কেন নাম, তার কারণ এই দিন দেবীকে যদি একটি ফুলও কেউ দেয়, সেটা সম্বৎসরব্যাপী ফল দেবী কৃপা করে তাকে প্রদান করে। যদি আমরা বিভিন্ন পৌরাণিক উপাখ্যান দেখি, সেখানে দেখব লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এমন আমি প্রমাণ পাইনি। অষ্টমী তিথি ছাড়ছে, এই ছাড়া শেষ 24 মিনিট, নবমী তিথি শুরু হচ্ছে এই 24 মিনিট, এই 24-48 মিনিট হচ্ছে সন্ধিক্ষণ। এই সন্ধি পূজায় দেবীকে যদি একটা ফুলও দাও, 1 বছরের পূজা করার ফল। তাহলে নবমীতে কিন্তু বলিদান করতেই হবে, সেটা নিজের রুচি এবং আহার অনুযায়ী। যদি বলিদান না করা হয়, তাহলে এই দুর্গাপুজোর কোনো ফলই পাওয়া যায় না। শুভ শারদীয়া সকলকে। আজকের পডকাস্টের মূল আলোচনা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর আবির্ভাব বাংলায় কিভাবে, এবং ষষ্ঠী থেকে বিজয়া অবধি দুর্গাপুজোয় কী কী করা হয়, কী কী করা উচিত, এবং বলিদান, দুর্গাপুজোয় কি আদেও বলিদান করা উচিত কি নয়, এই সব কিছু নিয়ে আজকে আমাদের সাথে রয়েছে শুভম মণ্ডল। শুভমদার সাথে গত বছরেই আমাদের আলোচনা হয়েছিল দুর্গাপুজো নিয়ে পডকাস্ট করার, বাট কোনো কারণে হয়ে ওঠেনি। তাই এবছর শুভমদা স্পেশাল দুর্গাপুজোর পডকাস্ট। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। শুভম মণ্ডল অন ইওটিএস। শুভমদা, দুর্গা পুজোর এই মরশুমে, এই প্রথমত শারদীয়া শুভেচ্ছা। যদিও এখনো দুর্গাপুজো আসতে একটু দেরি আছে, বাট তাও আমি বলে রাখছি, আজকে আমরা তোমার সাথে প্রথমবার দুর্গাপুজো নিয়ে ডিসকাস করব। মানে এত বছরে এই ফার্স্ট টাইম তোমার সাথে দুর্গাপুজো নিয়ে ডিসকাশন। আমরা মহালয়া দিয়ে শুরু করি তাহলে। আমি যদি তোমায় জিজ্ঞেস করি মহালয়া কি, আর এর কি কোনো মানে শাস্ত্রীয় তাৎপর্য আছে? আলয় কথার অর্থ হলো বাড়ি, আর মহা মানে বড় বাড়ি। তাহলে বড় বাড়ি বিষয়টা কি? বড় বাড়ি বিষয়টা হচ্ছে আমাদের এখানকার 365 দিনে, বা বলা যায় 1 বছরে পিতৃলোকের 1 দিন হয়। এই পিতৃপুরুষরা যে তিথিতে এসে মর্তধামে আমাদের যে মানুষদের, তাদের যে উত্তরাধিকারী যারা, তাদের কাছ থেকে জল তর্পণ ইত্যাদি গ্রহণ করে যায়, সেই তিথিকে বলা হয় মহালয়। আচ্ছা, মানে এই যে আমরা যেটা টিভিতে দেখি যে মা দুর্গার, হ্যাঁ, এই দিনটার থেকে যেহেতু দুর্গাপূজার শুভ সূচনা শুরু হয়, হ্যাঁ, মানে শুভ সূচনা হয়, শুভ সূচনা শুরু হয় টার্মটা হয়তো ভুল হবে, সূচনা হয়। সেই জন্যই এটার সঙ্গে এই দিন একটা চণ্ডীপাঠ বা দেবী স্তুতি ইত্যাদির মাধ্যমে এই দিনটাকে উদযাপন করা হয়। আবার মহালয় বলে দেবীর এক অবতারও আছে, সাউথ ইন্ডিয়ায় পুজো হয়। আমরা যে বিষ্ণুর অবতার, যে মহালসা নারায়ণী বলে ওরা, বিষ্ণুর অবতার মোহিনী অবতার, যে সমুদ্র মন্থনে যখন বিষ এবং অমৃত উঠলো, অমৃত কুম্ভ যখন অসুররা নিয়ে নিল, তাদের হাত থেকে নেওয়ার জন্য ভগবান বিষ্ণু এক সুন্দরী মোহিনী অবতার ধারণ করেছিলেন। এই মোহিনী অবতারকেও কিন্তু সাউথ ইন্ডিয়া মহালসা বলা হয়। এই মহালসা বা মহালয়া এ কিন্তু একই সমপর্যায়ভুক্ত শব্দ। তা এরকম বিষ্ণুর একটা অবতার আমরা এখানে জানতে।
তবে বাংলায় এটার থেকেই এই দেবী দুর্গার পূজার সূচনাকাল, দেবী পক্ষের সূচনাকাল, ভাদ্র মাসের যে আমাদের অষ্টমী, সেখান থেকে আরম্ভ করে হচ্ছে মহালয়ের এই পিতৃপক্ষ আগে শুরু হয়, তারপরে পিতৃপক্ষের পর দেবী পক্ষের সূচনা। 15 দিন করে। 15 দিন। আচ্ছা, আমরা পঞ্জিকায় প্রত্যেকবার দেখি যে একবার লেখা থাকে মা গজে আসছে, মা দোলায় আসছে। এর কি কোনো তাৎপর্য এর আছে? তাৎপর্য বলতে প্রাচীন যে সমস্ত দুর্গাপূজা পদ্ধতি আছে এর মধ্যে এটার উল্লেখ নেই, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যে সমস্ত দুর্গাপূজার পদ্ধতি পেয়েছি আমরা, তার মধ্যে আমরা 2টি শ্লোক পাই। এই 2টো শ্লোকের মধ্যে এই কথাটা বলা আছে, পঞ্জিকাতেও লেখা আছে। উল্লেখ নেই মানে আমি পাইনি মানে নেই এমন কিন্তু নয়। তা একদিন না, এটা প্রসঙ্গে বলি কারণ বলাটা খুব জরুরি। তা একদিন আমার সঙ্গে স্যার নৃসিংহপ্রসাদ ভাদুরীর কথা হচ্ছে এই দুর্গাপূজা নিয়েই। তখন আমি একবার স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার, এই যে আপনি এই শ্লোকগুলোর কোনো উৎসপত্র পেয়েছেন, কোনো উৎস শাস্ত্রগ্রন্থ পেয়েছেন? তখন কিন্তু স্যারও আমাকে বললো, না বাবা, আমি এখন অব্দি কোনো জায়গায় এটার কিন্তু উৎস শাস্ত্র গ্রন্থটা দেয়নি। শ্লোক 2টো আছে নিশ্চয়ই। এবার এটা কোনো পণ্ডিত মশাইয়ের আপ্তবাক্য, আগে কোনো শাস্ত্র থেকে উনি পেয়েছিলেন, যেটা এখন সেই শাস্ত্রটা হয়তো পাওয়া যায় না, মূল শাস্ত্রটা। এটা হতে পারে। শ্লোক 2টো হচ্ছে রবি শশী গজারুর শনি ভৌমস্তুরঙ্গমে গুরৌ শুক্রে চ দোলায়াং বুধে নৌকা প্রকীর্তিতা। এটা হলো প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোক হচ্ছে গজে চ জলদা দেবী শস্যপুর ছত্রবঙ্গ স্তুরঙ্গমে নৌকায়াং সর্বসৌখ্যানি দোলায়াং মরকং ধ্রুবম। অর্থাৎ যদি রবি এবং সোমবারে দেবীর গমন অথবা আগমন অথবা গমন হয়, তখন তাকে ধরে নিতে হবে তিনি গজে আসছেন বা যাচ্ছেন। শনি ভৌম স্তুরঙ্গমে, শনিবার বা মঙ্গলবার হয়, তখন সেটা হবে হচ্ছে ঘোড়ায় আগমন বা গমন। গুরুবার অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার হলে তিনি দোলায় আসছেন বা যাচ্ছেন, এবং বুধে নৌকা প্রকীর্তিত অর্থাৎ বুধবারে যদি আসেন বা যান তখন সেটা নৌকা। গজের ফল কি? গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ গজে যদি দেবী আসেন বা যান তাহলে খুব বৃষ্টি হয় সে বছর, পুজোর আগে বা পরে। এবার ছত্রভঙ্গ স্তুরঙ্গমে যদি ঘোড়ায় আসে বা যায় তাহলে অনাবৃষ্টি হয়, মরক হয়। হ্যাঁ, আবার মরকটা পরে স্পেসিফাই করেছে নৌকায়াং সর্বসুখানি, যদি নৌকায় যায় বা আসে তাহলে সেটার ক্ষেত্রে হবে হচ্ছে সুখ লাভ হয় মানুষের। আর দোলায়াং মরকং ভাবে, যদি দোলায় আসে বা যায় তাহলে মরক হয় দেশে। কিন্তু এর কিন্তু কোনো উৎসপত্র শাস্ত্র কিন্তু আমি জানি না, বা স্যার আমাকে বলেছিলেন, স্যারের মতো কি বলবো দিগ্গজ পণ্ডিত বললেও খুব কম বলা হয়, অমন শাস্ত্রমূর্তি মানুষ তো কম আছেন, তিনি আমায় বলেছিলেন যে বাবা আমি এখনো দেখিনি। কিন্তু এটা বলা আছে, একটা শ্লোকে বলা আছে, কিছুটা মেলেও বিষয়টা, কিন্তু আমারও চোখে পড়েনি। আমি যদি বাংলার পরিপ্রেক্ষিতে বলি, এই যে দুর্গাপুজো, এর আবির্ভাব বাংলায় কিভাবে? দেখো, একটা যেটা সাধারণ মত বলা হয় সেটা হচ্ছে বাংলাতে বলে যে পূর্ব বাংলার রাজা কংসনারায়ণ, মতান্তরে রাজা কৃষ্ণচন্দ্র এই দুর্গাপুজোর সূচনা করেছিল। কিন্তু কংসনারায়ণ বা কৃষ্ণচন্দ্রের আমলের দুর্গাপুজোর থেকেও বাংলায় যদি প্রথম দুর্গাপূজার ইতিহাস বলতে হয়, সেটা কিন্তু বিষ্ণুপুর রাজবাড়ি। আচ্ছা। বিষ্ণুপুর রাজবাড়িতে বাংলায় সর্বপ্রথম দুর্গাপূজার প্রচলন হয়েছিল। ওদের বোধহয় 1040 বা 1044 বছর আগের যে দুর্গাপূজা, সেই মৃন্ময়ী দুর্গার যে পূজা, সেটার বয়স, সেটার নিজস্ব একটা অভিনবত্ব আছে। তা সেখানে পটে পূজা হয়, মৃন্ময়ী দেবীর প্রতিমা থাকা সত্ত্বেও 3টে পট এঁকে পূজা হয় ইত্যাদি। কিন্তু এর থেকেও যদি প্রাচীন বলতে হয়, এর থেকেও প্রাচীন কি দুর্গা? হ্যাঁ, পাল সেন যুগে আমরা কিন্তু অষ্টপূজা, দশপূজা, মহিষমর্দিনীর প্রচুর মূর্তি, বা অষ্টাদশ পূজা মহিষমর্দিনীর প্রচুর মূর্তি কিন্তু আমরা দেখতে পাই। দুর্গা কালচার হঠাৎ করে বাংলায় কিন্তু তৈরি হয়েছে এমন নয়। সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের যে যোগাদ্দা, যোগাদ্দায় কিন্তু আমরা পাল সেন যুগের আমলেরই কিন্তু দশভূজা দুর্গার প্রতিমা দেখি। এছাড়াও অনেক জায়গায় আছে, বর্ধমানের বিভিন্ন জায়গায় ভুরি ভুরি কাটোয়ার বর্ধমানে এরকম পাল সেন যুগের দুর্গা আছে। সুবিখ্যাত শক্তিপীঠ হিসেবে বললাম যোগাদ্দা। আরেকটি হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা, যিনি হচ্ছেন অষ্টাদশ পূজা দুর্গা। সেগুলো কিন্তু সবই পাল সেন যুগের আমলের বিগ্রহ।
তাহলে বলতে পারি যে পাল সেন যুগের আমল থেকেই কিন্তু বাংলা একটা দুর্গা কাল্ট তৈরি হয়েছিল, যেটার উত্তরাধিকার বহন করেছিলেন পরবর্তীকালে আমাদের এই বিষ্ণুপুরের রাজারা। তারও পরবর্তীকালে এটা হয়তো কংসনারায়ণ বা রাজা কৃষ্ণচন্দ্র এটাকে খুব ব্যাপক প্রচার করেছিলেন। তারপর থেকে এই প্রচারের মাধ্যমে এটা রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্ব বা শুলপানির দুর্গোৎসব বিবেক, এরকম বিভিন্ন শাস্ত্রগ্রন্থ, শাস্ত্রকাররা এই শাস্ত্র দুর্গাপূজার একটা পদ্ধতি নির্মাণ করেন বা লেখেন বা সংকলন করেন। তারপর থেকে দুর্গাপূজার একটা ব্যাপক প্রচলন হয়। আচ্ছা, এই ছিল পুরো কাহিনীটা। হ্যাঁ, মানে এটাই আবার মতান্তরও আছে। এখানে কিন্তু কাহিনী বললে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা করে কাহিনী বলা যায়। কংসনারায়ণের দুর্গাপূজার একটা কাহিনী শোনা যায়, কৃষ্ণনগর রাজবাড়ির শোনা যায়, বা বিষ্ণুপুর রাজবাড়ির শোনা যায়, কিন্তু এটা দিয়ে ক্রোনোলজিটা কিন্তু প্রমাণ হয় না। মানে যদি তুমি ইতিহাস পরিপ্রেক্ষিতে, প্রত্নতাত্ত্বিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখো, তাহলে কিন্তু এটা প্রমাণ হয় না। প্রত্নতাত্ত্বিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমি তোমাকে এই জিনিসটা বলবো যে কে করেছিল অ্যাকচুয়ালি পাল সেন যুগে, কে ওই মূর্তিগুলো তৈরি করতো, বা এটা তো আমার এখন জানা সম্ভব নয়। কয়েক হাজার বছর কেটে গিয়েছে। আচ্ছা, আমি একটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যদিও দুর্গাপূজা এগুলো না করাও ভালো, বাট মন চাইছে। সেটা হচ্ছে, বাংলাকে আমরা যতদূর জানি কালী ক্ষেত্র বলা হয়, হ্যাঁ, কিন্তু আমরা দেখি দুর্গাপুজো এখানে বড় করে সেলিব্রেট করা হয় অনেক আগে থেকে। দুর্গাপুজো যেটা তুমি এইমাত্র বললে যে আবির্ভাব, তো সেক্ষেত্রে অনেকের মানে মধ্যেই কনফ্লিক্টটা আছে যে না এটা দুর্গাপীঠ, অনেকে বলে কালীপীঠ। এই বিষয়টা দুর্গাপীঠ ঠিক বলাটা ভুল হবে। এই দুর্গা কালচারটার সাথে বাঙালির একটা প্রাচীন সুনিবিড় সম্বন্ধ আছে। আর এই কালীপীঠ যেটা তুমি বলছো, কালীপীঠ বা কালীর ক্ষেত্র যেটা তুমি বলছো, তুমি কি জানো সেটা হচ্ছে বাংলার যে অভিভাবিকা কালীঘাটের কালী, সেই কালীঘাটের কালীর মন্দিরেতে 4 দিন ধরে দুর্গাপুজো হয় কালীঘাটের কালীর উপরে। জোড়া নবপত্রিকা, দুদিকে দুটো নবপত্রিকা বা কলাবউ বসানো হয়, এবং সম্পূর্ণ দুর্গাপুজো হয় মা কালীর উপরে। এটা কি তুমি জানো? হয়তো এটা তোমার জানা নেই, অনেকেরই জানা নেই। তাহলে বুঝতে হবে প্রাচীন এই মাতৃকা উপাসনার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। দ্বিতীয় কথা, আর এক যে কালীঘাট, আমি যেটা বলে বারবার কন্ট্রোভার্সিতে পড়ি, জুরানপুরে কিন্তু কালীঘাটে মুন্ডপাথ ক্রোধীশ ভৈরবস্তথা দেবতা জয় দুর্গাস্যা, দেবতা কিন্তু জয় দুর্গা। জয় দুর্গার যে প্রতিমাটা আছে ওখানে, সেটা কিন্তু দশভুজা দুর্গার একটি অত্যন্ত ওই পাল সেন যুগ আমলের ধাতু মূর্তি। বোঝা গেল? এবার যদি আমি দেখি ফুল্লরা শক্তিপীঠ, সেখানে জয় দুর্গা রূপে দেবীকে পুজো করা হয়। যোগাদ্দা শক্তিপীঠ, সেখানে দশভুজা দুর্গা রূপে দেবীকে পূজা করা হয়। নান্দিকেশ্বরী, সেখানে জগদ্ধাত্রী দুর্গা রূপে পূজা করা হয়। এরকম বহু শক্তিপীঠ আছে বাংলায়, যেখানে কিন্তু জগদ্ধাত্রী, মহিষমর্দিনী বা দশভুজা দুর্গা, কাত্যায়নী ইত্যাদি রূপেই কিন্তু দেবীকে পূজা করা হয়, প্রচলন। তাহলে কালীর সাথে দুর্গার কিন্তু একটা সুনিবিড় সম্বন্ধ রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা কালীর আম্নায়ক্রম ইত্যাদিতে আসি বা মন্ত্রক্রম ইত্যাদিতে আসি, অঙ্গবিদ্যা ইত্যাদিতে আসি, তখন আমরা দেখবো সেখানে কিন্তু অষ্টাক্ষরা দুর্গা, মহিষমর্দিনী দুর্গা ইত্যাদি রয়েছে। আবার মজার কথা হচ্ছে, যদি আমরা আমার ঠিক মনে নেই, নয় শ্যামা রহস্যে আছে এটা, পূর্ণানন্দগিরির শ্যামা রহস্য, নইলে তার গুরুদেব ব্রহ্মানন্দগিরির তীর্থাবতর যিনি, তার যে শাক্তানন্দ তরঙ্গিনী, এর যে কোনো একটা, সম্ভবত শ্যামা রহস্যেই আছে, যে মহিষমর্দিনী দুর্গার একটা প্রকরণ ছোট্ট করে উল্লেখ করেছে। বলছে যে পীঠেই তুমি যাও, সেই পীঠের পীঠাধিষ্ঠাত্রী হচ্ছেন দুর্গা, সেই দুর্গা হচ্ছেন অষ্টভুজা মহিষমর্দিনী, বলে তার পূজা করতে হবে। এবার এখানে পীঠ শব্দটা উনি শক্তিপীঠ বলেছেন না সিদ্ধপীঠ বলেছেন বা কি বোঝাতে চেয়েছেন, এখানে কিন্তু ক্লিয়ার করা নেই। তবে আমরা বলতে পারি যে হয়তো ইনি এখানে শক্তিপীঠের কথাই বলেছেন। কারণ কোনো শক্তিপীঠে যদি কোনো দেবতা না জানা যায়, বাংলায় হলে কালী পুজো করে, আর বাংলার বাইরে হলে অম্বাজি, মানে ওই দুর্গার একটা প্রতিমা রেখে পুজো করা হয়। ঠিক আছে? ওখানে দেবী দুর্গার, মহিষমর্দিনী দুর্গার একটা ধ্যান মন্ত্র কিন্তু বলা আছে। ধ্যান মন্ত্রটা হচ্ছে ধ্যায়েত কালিং মহামায়ান। ওখানে কিন্তু দুর্গাকে কালী শব্দটা বলা হয়েছে। আর মা দুর্গাকে, অষ্টভুজা দুর্গা মহিষমর্দিনীকে ওখানে কিন্তু কালী সম্বোধন করা আছে। মন্ত্র দুর্গা, সবকিছু দুর্গা, সেখানে কিন্তু ধ্যানটাতে কিন্তু এই কালী বলে ওনাকে সম্বোধন করা হচ্ছে। বুঝা গেল? তাহলে কালীর সঙ্গে কিন্তু দুর্গার একটা সুনিবিড় সম্বন্ধ আছে। সম্বন্ধটা আরো পাকাপাকি হয় কালী কাল্টের সাথে যে দুর্গার আছে। দুর্গাপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সন্ধিগুলো।
এই সন্ধি পূজার সময় কিন্তু বহু পরিবার আছে বাংলায়, তাদের কিন্তু বা বহু স্থানেই সাধারণত যে কোনো জায়গাতেই চামুন্ডার পূজা করা হয়। চামুন্ডা কিন্তু অ্যাজ ইফ কালী হলো, কালিকা পুরাণ মতে যাদের পূজা হয় তাদের চামুন্ডা পূজার প্রকরণ আছে। আবার পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু এই যে অর্ধরাত্রি পূজা বলে দুর্গার একটা পূজা হয়, নিশি পূজা হয় সপ্তমীর দিন রাত্রিরে, যদি মহাষ্টমী অর্ধরাত্রি পায় সেদিনকে, অথবা মহাষ্টমীর দিন যদি রাত্রে অর্ধরাত্রি হয় সেদিনকে, সেই সময় কিন্তু ওখানে আলাদা করে একটা কালী মূর্তি নিয়ে এসে, একটা সোহাচ্চট্ট কালী মূর্তি নিয়ে এসে পুরো মহাস্নান, পাঠাবলি, ষোড়শোপচার পূজা, আলাদা হোম ব্যবস্থা করে কিন্তু কালীর পুজো করা হয়। তাহলে দুর্গার মধ্যেও কিন্তু কালীর একটা অভিনিবেশ আছে। আচ্ছা। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সন্ধি পূজা। পিচ্ছিলা তন্ত্র বলে একটি তন্ত্র আছে, মহামহোপাধ্যায় ভগবতী চরণ কাব্যভূষণ তার একটি বই আছে দুর্গাপূজা পদ্ধতি। তো সেখানে উনি পিচ্ছিলা তন্ত্রের বচন কোট করেছেন যে সন্ধি পূজায় দক্ষিণাং কালিং দক্ষ যজ্ঞ বিনাশিনী, সন্ধি পূজার সময় কিন্তু দক্ষিণা কালীকেই পূজা করবার বিধি রয়েছে। আচ্ছা, তাহলে কালীর সঙ্গে দুর্গার কিন্তু একটা খুব গভীর সম্বন্ধ আছে। মানে এখানে কনফ্লিক্টের জায়গাটা নেই যে কে আগে কে পরে কিছু নেই, কনফ্লিক্টের কোনো বিষয় নেই। দুর্গার প্রণাম মন্ত্রেও কিন্তু তাকে কালী বা চামুন্ডা ইত্যাদি বলে সম্বোধন করা হয়। শক্তি একটাই, কালী মানে যে কাল হরণ করতে পারে। আচ্ছা, আবার আমরা একটু দুর্গাপুজোর দিকে আসি। এটা তো গেল, বেশ সুন্দরভাবে ক্লিয়ার করে দিলে, তার মানে কন্ট্রোভার্সির জায়গা রইল না। না, কন্ট্রোভার্সির এখানে জায়গা নেই। তো এই যে মায়ের দশভুজা, মানে 10খানা হাতে 10খানা অস্ত্র, অস্ত্র, তো এই অস্ত্রর মানে সিগনিফিকেন্স যদি আমি জিজ্ঞেস করি, বা মানে সাধারণ মানুষ ওই অস্ত্র দেখে কি বুঝবে, কি বোঝা উচিত? মানে শুধু তীর ধনুক দেখছে মানে তীর ধনুক না, ওর পেছনে আরো কিছু বার্তা আছে, সেটা যদি তুমি বলো। এখন যদি ফিলোসফিক্যালি তো অনেক কিছু বলা যায়, কিন্তু ফিলোসফি আমার মনে হয় না বর্তমান দিনের জন্য খুব একটা কার্যকরী। ফিলোসফিটা অল্প বিস্তর আমি যেটুকুন বুঝেছি বলছি, কিন্তু আমার মনে হয় এই অস্ত্র দেখে মানুষকে সংগ্রাম করে নিজের অধিকার বুঝে নাও এবং নিজেকে সেলফ প্রোটেকশন, এই দুটোর জন্যই হয়তো মা দুর্গা কিন্তু সমরেষু দুর্গা। শাস্ত্র বারবার বলছে দুর্গা কিন্তু যুদ্ধের দেবী, যে কোনো দুর্গাই যুদ্ধের দেবী। সমর, যুদ্ধ করে তোমাকে এই পৃথিবীতে টিকে থাকতে হবে, নিজের অধিকার বুঝে নিতে হবে। এই অধিকার বুঝে নেওয়ার ক্ষমতাটা কিন্তু তোমায় দেন মা দুর্গা। তাই তার হাতে এই যে অস্ত্র, দেবী অস্ত্র কেন ধারণ করেছিলেন? না দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য। তাহলে বর্তমান দিনে দাঁড়িয়ে এই অস্ত্র শিক্ষায় শিক্ষিত হওয়াটা কিন্তু মানুষের খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের। এটা আমাদের শাস্ত্রকাররা বুঝেছেন, তাই দুর্গার হাতে তারা অস্ত্র দিয়েছেন, কালীর হাতে তারা অস্ত্র দিয়েছেন, জগদ্ধাত্রীর হাতে তারা অস্ত্র দিয়েছেন, বিভিন্ন দেবীদের হাতে তারা অস্ত্র দিয়েছেন। এখন মা দুর্গার যে খড়গ, এই খড়গ কি? খড়গকে শাস্ত্রীয় পরিভাষায় বলা হয় জ্ঞানরূপী খড়গ। জ্ঞানরূপী খড়গ অজ্ঞানতাকে কেটে তোমাকে জ্ঞানের আলোয় নিয়ে যাবে। তারপরে কি? তারপরে হচ্ছে ত্রিশূল। এই ত্রিশূল কি? তিনটে জিনিস, আমাদের যে স্বামী বিবেকানন্দের যে তিনটে যোগের কথা বলেছেন, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, আর এই তিনটে যোগকে ধরে রেখেছে রাজযোগ। এর প্রতীকটা বলা চলে ত্রিশূল। চক্র কি? কালচক্রের প্রতীক। সময়, চক্রানি পরিবর্তন তে সুখানি চ দুঃখানি চ, দুঃখ এবং সুখের যে কালচক্র সেটাকে চক্র দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে ত্রিশূলং দক্ষিণে পানো, শাস্ত্রে বলছে দুর্গার ধ্যানে দেবীর হাতে কি আছে? ত্রিশূলং দক্ষিণে পানো খড়গং চক্রং ক্রমাদত, খড়গ চক্র, তীক্ষ্ণ বাণ তথা শক্তি। এ শক্তি মানে হচ্ছে বল্লম। বল্লম কি কাজে লাগে? অস্ত্র আর শস্ত্র। অস্ত্র মানে হচ্ছে যা হাতে করে চালাতে হয়, শস্ত্র মানে দূর থেকে যা ছুটতে হয়, আমি যতটুকু জানি শাস্ত্রে। তাই তীর, তীর শিক্ষার মাধ্যমে তোমাকে কি বলছে? যে দূরের লক্ষ্য তুমি ভেদ করো, তোমার জীবনে আলটিমেট গোল অফ ইউর লাইফ সেটা প্রাপ্ত হও, আর সেটা প্রাপ্তি হওয়ার জন্য যত বাধা তাকে তোমাকে ছিঁড়ে ফেলতে হবে। সেলফ ডিফেন্স, তার জন্য হচ্ছে অস্ত্র, শক্তি বা বল্লম। শক্তি অস্ত্রের আর একটা পাঠান্তর আছে, সেটা হচ্ছে গদা। শক্তিকে গদাও বলে অনেক। যাই হোক, সেটা সেলফ ডিফেন্স। দূরের লক্ষ্য পেতে গেলে তোমাকে সেলফ ডিফেন্স করেই এগোতে হবে। তারপর কি? খেটক। খেটক মানে হচ্ছে ঢাল, নিজেকে আড়াল রাখো, তোমাকে যেন কেউ ক্ষতি না করতে পারে।
ঠিক আছে, তারপর পূর্ণ চাপ, তীরটা ছড়ার জন্য যে ধনুকের প্রয়োজন পড়ে, তারপর পাশ, কাল পাশ, বুঝে গেল? এই কাল পাশে আমরা আবদ্ধ হয়েছি, মা বলছে তুমি এর থেকে মুক্ত হও। তারপর অঙ্কুশ, নিজের মন রূপী হাতিকে নিয়ন্ত্রিত করার জন্যে, নিজের মনকে নিয়ন্ত্রিত করার জন্য হচ্ছে অঙ্কুশ। তারপরে ঘণ্টা বা পরশু, ঘণ্টা হচ্ছে নাদ ব্রহ্ম, নাদ ব্রহ্ম থেকে সৃষ্টি হচ্ছে কি বর্ণমালা, বর্ণমালা মানে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই। কি করবে? শিক্ষিত হও। আর পরশু মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হও। বিদ্যা বুদ্ধি না থাকলে কিন্তু তোমার হাতে অস্ত্র থাকলে তুমি চালাতে পারবে না, তুমি ভুল কাজ করে ফেলবে, ভুল লোককে মেরে ফেলবে। বন্দুক যারা আবিষ্কার করেছিল তারা কিন্তু সেলফ ডিফেন্সের জন্য আবিষ্কার করেছিল। এখন কেউ যদি বন্দুক দিয়ে মানুষ খুন করে, বুঝতে পারলে সেটা তো তার শিক্ষার অভাব বা শিক্ষার অতিভাব, শিক্ষাটাকে সে কদর্যভাবে ব্যবহার করেছে। এই হলো মায়ের অস্ত্রের গুরুত্ব আমার মনে হয়। ফার্স্টটা খুব ভালো, মানে যেটা মেন এখন দরকার, এখনকার যুগোপযোগী বক্তব্য, ওটাই এটা আমার মনে হলো। যুগোপযোগী, যুগের তার সঙ্গে তাল মিলিয়ে এটা চিন্তা ভাবনা করতে হবে। মানে তুমি এই বর্ণনাটাও philosophical দিলে, দিকটা ঠিক আছে, এটা আমি মানলাম, যদি কেউ এটা মেনে নেয় তাহলে সে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু যদি কেউ এই ফিলোসফিক্যাল দিকটা না মানতে পারে, ঠিক আছে, তার ক্ষেত্রে একদম স্থূলভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। Exactly. সিংহের রিপ্রেজেন্ট কি, মানে সিংহ সিংহ কি? শৌর্যের প্রতীক। আচ্ছা, সিংহ হচ্ছে বনের রাজা। সিংহকে কি কেউ রাজা করেছে? চাণক্য শ্লোকে খুব সুন্দর একটা উল্লেখ আছে, সিংহের রাজ্যাভিষেক হয় না, মুকুট পরানো হয়, কোনোটাই হয় না। তাহলে সিংহ কেন বনের রাজা? সিংহ শৌর্যের প্রতীক, সিংহ একটা ব্যাপার। সিংহের যে অ্যাটিটিউড, এই অ্যাটায়ার বা অ্যাটিটিউডটাই হচ্ছে তাকে রাজা সুলভ তৈরি করে দেয়। সিংহের মতো স্বভাবই হতে বলা হচ্ছে। বাঘও স্বভাবই, বাঘ অকারণে হিংসা করে, সিংহ কিন্তু অকারণে হিংসা করে না, যা বলা হয়। এবং সিংহের নিজের সঙ্গিনীর প্রতি যে সহানুভূতি থাকে সেটা কিন্তু বাঘের মধ্যে থাকে না। আর যদি কেউ সিংহের শরণাগত হয়, শুনেছি, এটা জানি না, আমার দেখা নেই, এটা বলে শুনেছি, যে কেউ যদি কোনো সদ্য প্রসূত হরিণও যদি সিংহের সামনে মাথা নত করে, তাহলে সে কিন্তু নাকি তাকে আর খায় না বা তাকে আর স্পর্শ করে না। এই দয়া গুণটা নাকি সিংহের মধ্যে আছে। তবে আমি যেমন রাজহাঁসকে দুধ জল দিলে ও দুধটা খেয়ে নিয়ে জলটা রেখে দেবে, আমি তো রাজহাঁসের সামনে দুধ জল দিয়ে দেখেছি এরকম কিছু হয় না, পুরোটাই কেন পুড়ে খেয়ে নেয়। তো এগুলো একটা নিশ্চয়ই আগেকার দিনে এরকম কিছু ব্যাপার ছিল, এখন এটাকে সেটা কিছু হয়তো প্রতীকই দেখানো হয়েছে। সিংহ হচ্ছে শৌর্যবীর্যের প্রতীক, এটা আমরা বলতে পারি। সিংহের মতো অ্যাটিটিউড তৈরি করতে হবে যে। এই যে মা অসুরকে বধ করছে, এই বিষয়টা কি রিপ্রেজেন্ট করে? দুষ্টের দমন। দুষ্টের দমন। দুষ্ট শক্তিকে সবসময় নিজের পদতলে রাখতে হবে, দুষ্ট শক্তির উত্থান করতে দিলে হবে না। আচ্ছা, দুষ্টের দমনটাই এখানে রিপ্রেজেন্ট করছে। অশুভ শক্তিকে নাশ করতে হবে, সমাজে যত অশুভ, সেই অশুভ শক্তিকে নাশ করতে হবে। আমি পুজো নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো পুজো নিয়েই তো আলোচনা, হ্যাঁ পুজো নিয়েই আলোচনা মূলত। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে যেটা বলে 12 মাসে 13 পার্বণ। ওকে, এবার তার মধ্যে সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। একদম, এই যে নিঃসন্দেহে তাই। দুর্গা পুজোকে অনেক, মানে অনেক সময় কি ম্যাক্সিমাম টাইমে মহাপুজো বলা হয়, এটা কেন? দুর্গাপুজোকে মহাপূজা বলার কারণ হচ্ছে শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী পূজা, স্নপনং পূজনং চৈব বলিদানম হবনকম। শারদীয়া দুর্গাপূজা হচ্ছে চতুষ্কর্মময়ী, 4টে কর্ম এই দুর্গাপূজায় অবশ্যই করতে হবে। এক হচ্ছে মহাস্নান, এই মহাস্নানে একটা বিশাল সামাজিক দিক আছে। সাগরের জল, বৃষ্টির জল, শিশিরের জল, এরকম প্রচুর জল লাগে। আবার গোশৃঙ্গ মৃত্তিকা, তারপরে হচ্ছে হস্তিদন্ত মৃত্তিকা, বরাহদন্ত মৃত্তিকা। আচ্ছা, এখন যেটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে বেশাদ্দার মৃত্তিকা, বাড়ির মাটি লাগে, ঠিক আছে। তা এই সমস্ত দ্রব্যগুলো দিয়ে মাকে মহাস্নান করাতে হয়।
এবার মহাস্নানের সামাজিক দিকটা কি? তুমি গোশৃঙ্গ মৃত্তিকাটা পাবে কোথা থেকে, বা গোকুর মৃত্তিকাটা পাবে কোথা থেকে? তাহলে গোয়ালার কাছে যেতে হবে। তাহলে গোয়ালাকে পুজো থেকে বাদ দেওয়া হলো না। তুমি বরাহদন্ত মৃত্তিকাটা কোথায় পাবে? সমাজে একটু নিচু হরিজন পল্লীতে তোমায় যেতে হবে। তোমার বাড়িতে আমার বাড়িতে নিশ্চয়ই শুয়োর পোষা হয় না, শুয়োর পোষা হয় মূলত হরিজন পল্লীতে, তাহলে সেখানে তোমায় যেতে হবে। তাহলে তুমি বেকাদার মৃত্তিকাটা পাবে কোথায়? তোমাকে তাহলে সেই তাদের কাছে যেতে হবে। তাহলে সমাজে এই প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে তাদেরকে এই মহাপুজোয় সামিল করার জন্যেই মহাস্নান। এবার মহাপূজা কি করে হবে? ষোড়শোপচারে মায়ের পূজা হবে। আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, বোঝা গেল? আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়। তাহলে এই যে ষোড়শোপচারেই কেন করতে হবে? মধুটা কে দেবে? যারা জঙ্গলে মধু সংগ্রহ করে, এখন বাজারে পাওয়া যায়। আগেকার দিনে তো এই বিষয়টা ছিল না। সংগ্রহ বলতে আগেকার দিনে যে ফর্দ করে দিন, ফর্দ করার গুরুত্বটা কি? ফর্দ করে দিন মানে হচ্ছে এই সবকটা জিনিসকে জোগাড় করতে হতো সেই ব্যক্তির কাছ থেকে। ফলকে দেবে ফলওয়ালা, মিষ্টিকে দেবে মিষ্টিওয়ালা, যিনি তৈরি করবেন সেই জিনিসটা। ময়রা, বাংলার ময়রা শিল্প বলে আমার পাবলিকেশন থেকে একটা ভালো বই বেরিয়েছে, সেখানে এগুলো উল্লেখ আছে, এগুলো ঐতিহাসিক দিক আছে। চন্দননগর সূর্যকুমার মোদক জলভরা আবিষ্কার করেছিল, বলে নবীনচন্দ্র তিনি রসগোল্লা আবিষ্কার করেছেন। তা ময়রার একটা ইতিহাস আছে। এটা হঠাৎ করে তো আগেকার দিনে রসগোল্লা তো কেউ চাইলেই পেত না, বোঝা গেল? তাহলে মায়ের পুজোর ফুলটাকে দেবে যারা মালাকার সম্প্রদায় আছে। মায়ের পুজোর রূপোর রজতাসন, রজতাঙ্গুরি বা কোনো রূপোর বাসন লাগলে কে দেবে? স্যাঁকড়ারা দেবে। যদি কোনো লোহার খাঁড়া লাগে বলি দিতে, কারা দেবে? কামাররা দেবে। বলিকে দেবে, কামার দেবে। পাঁটা ছাড়িয়ে কে দেবে যদি বলি হয়? এবার এর পরের অঙ্গ কি? ষোড়শোপচারের পরের অঙ্গ হচ্ছে বলি। দেখো কামার সম্প্রদায়কে নিয়ে আসা হলো। তছলা মানে বা হাড়িকাঠটাকে তৈরি করে দেবে, সেটা করে দেবে হচ্ছে ছুতোররা। বুঝতে পারছো? তাহলে কামার, কুমোর, ছুতোর। আচ্ছা, মায়ের পূজার যে সমস্ত মাটির যে সরা, ঘট বা যে সমস্ত মাটির থালা, বাটি, খুঁড়ি ইত্যাদির প্রয়োজন হবে, সেটা দেবে কে দেবে? কুমোররা দেবে। তাহলে এই যে কামার, কুমোর বা সমাজে যারা পিছিয়ে পড়া হরিজন বা আমরা যদি বেশ বলি, এই প্রত্যেককে একটা জায়গায় এনে কিন্তু দাঁড় করানোর উৎসব হচ্ছে দুর্গাপূজা। এক ছাতার তলায় নিয়ে আসা ফল বিক্রেতা, মিষ্টি বিক্রেতা সবাইকে হলো। তাহলে হলো স্নান, পূজা, বলিদান, এবার হচ্ছে হবন। হবনের অধিকার কার? যদি দুর্গাপূজার বৈদিক পূজা হয় বা পৌরাণিক পূজা হয়, তাহলে অধিকার ব্রাহ্মণের। এবার দেখো ক্লাসিফিকেশন করা হচ্ছে, ব্রাহ্মণ করতে পারে, এছাড়া কে করতে পারে? করতে পারে বংশ পরম্পরায় উপনীত ক্ষত্রিয় বৈশ্য। তাহলে সামাজিক যে চতুর্বর্ণ চতুরাশ্রম রয়েছে তাদেরকেও এখানে কিন্তু ইনক্লুডেড করে নেওয়া হলো হোমের মাধ্যমে। আচ্ছা, এই টোটাল সমাজ ব্যবস্থাটার একটা ক্ষুদ্র রূপায়ণ বা একীকরণ হচ্ছে দুর্গাপূজা। এখন এইখানে আমি জানি না তোমার এই প্রশ্নটা আছে কিনা, আমি একটু স্বতঃপ্রণোদিত হয়েই বলছি। ইদানিংকাল একটা ভ্রান্তি ছড়িয়েছে যে বেখাদ্দার মাটি মানেটা কি। আমি দেখলাম বেলুড় মঠের সন্ন্যাসীরাও এটার ব্যাখ্যা দিচ্ছেন, বা অন্যান্য মঠের আশ্রমের যে সন্ন্যাসী মাতাজিরাও আগের বছর ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম খুব সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা। বা এখন কিছু পণ্ডিত মশাইরাও শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে বলছেন, যে নিরিখে তারা বলছেন সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যার মন্ত্রে দীক্ষিত এবং পূর্ণাভিষিক্ত সাধিকাদেরকে বলা হয় বেশ্যা, তাদের বাড়ির মাটি। আচ্ছা, ঠিক। আবার ওই তন্ত্রে গুপ্ত সাধন তন্ত্র, সম্ভবত আমার খেয়াল নেই, গুপ্ত সাধন তন্ত্রের মধ্যেই বোধহয় বলছে যে অযোধ্যাকে অমুক বেশ্যা বলা হয়েছে, রাজবেশ্যা, মহাবেশ্যা ইত্যাদি করে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে? বেশ্যা কথাটা বিশেষ শব্দ থেকে এসছে। তাহলে এই অমুক অযোধ্যা এই তীর্থ এই বেশ্যা, কাশী এই বেশ্যা, অমুক এই বেশ্যা, এইরকম করে বেশ্যা কথার অর্থ স্থূল নয়। যারা কি বলবো, শরীর সংক্রান্ত কোনো কর্মের সঙ্গে যৌন কর্মে লিপ্ত আছেন তারা নয়, অ্যাকচুয়ালি শাস্ত্র পরিভাষায় এই তীর্থগুলোকে অথবা দশমহাবিদ্যার মন্ত্রে দীক্ষিত পূর্ণাভিষিক্ত সাধিকাদেরকে বেশ বলা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, এই যারা পণ্ডিত মশাইরা বলছেন বা সাধু সন্ন্যাসী যারা বলছেন তাদের কথা খুব ভালো, আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলছি,
তাদের এই ব্যাখ্যাটা কিন্তু অগ্রাহ্য। তুমি বলবে কেন অগ্রাহ্য? কারণ এই যদি সেখানে যেখানে এই পূজাটার জন্য উপকরণটার প্রয়োজন পড়ছে, যদি সেটা বেদাচারী পূজা হয়, যদি সেটা পৌরাণিক পূজা হয়, তাহলে কিন্তু বেদা মানে বেদাই। কারণ পুরাণে বা বেদে কোনো জায়গায় কিন্তু তান্ত্রিক বামাচারী পূর্ণাভিষেক বা দশমহাবিদ্যায় পূর্ণ দীক্ষিত সাধিকার কোনো স্থানই নেই। দ্বিতীয় কথা, পৌরাণিক পূজায় তন্ত্রের বিধান কিন্তু আমি মানব না। যদি মানতে হয় তাহলে ওই গুপ্ত সাধনতন্ত্রেই বলেছে যে শুধুমাত্র কোনো উপচার দিয়ে দেবীকে পুজো না করে, কোনো উপচারের প্রয়োজন নেই, জপের প্রয়োজন নেই, ন্যাসের প্রয়োজন নেই, ও কোনো দ্রব্যের প্রয়োজন নেই, হোমের প্রয়োজন নেই, কেবল মদ্যপানে না, কেবল মদ দিয়ে দেবীকে পূজা করলেই হয়। তাহলে তুমি যদি ওই তন্ত্রের ওই বচনটা মানো যে অমুক মানে অমুক তীর্থ আর বেশ্যা মানে পূর্ণাভিষিক্ত নারী, তাহলে ওই বচনের কথা মেনে তুমি তাহলে 100 বোতল মদ নিয়ে এসে দুর্গার সামনে বসিয়ে রাখো, দুর্গার মাথায় মদ ঢালো, আর দুর্গাকে মদ দিয়ে পুজো করো। অন্য কোনো উপচারের প্রয়োজন নেই তো। উল্টে তোমার এই উপচারে পূজার থেকেও বেশি ফল লাভ হবে। তাহলে ওই তন্ত্রের ওই বচনটা যখন তুমি গ্রহণ করছো না, ওই তন্ত্রের ওই বচনটাও তোমার প্রয়োজন নেই, কারণ তুমি পুজোটা করছো পৌরাণিক পূজা। বৈদিক স্মার্তিক বা স্মার্ত এবং পৌরাণিক এর সঙ্গে তন্ত্রকে গুলিয়ে ফেলা বর্তমান দিনে। এবার একটা ডায়লগ দেবে যে এখন এগুলো তো নতুন নতুন শাস্ত্রবিদদের এগুলো ব্যাপার আসছে যে 3 প্রকার যজ্ঞ হয়, বৈদিক, তান্ত্রিক এবং মিশ্র। আমরা মিশিয়ে নিয়েছি ব্যাপারটাকে, পদ্ধতি যদি মেশাতে হয় তাহলে গঙ্গা জলের জায়গায় মদের ব্যবহারটা করলো আমি মনে করি মিশ্রণটা আরো ভালো হবে, জলটা ভালো থাকবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত। পৌরাণিক কাল্ট বা বৈদিক কাল্ট বা ইয়েতে যদি বেদা বলা হয়ে থাকে তাহলে সেটা বেদার মৃত্তিকা, কারণ তার একটা সামাজিক গুরুত্ব আছে। অনেকটা এবার যদি তোমাকে বেদারটাকে ফিলোসফিক্যালি ধরতে হয় তাহলে অশ্বক্ষুরটাকেও ফিলোসফিক্যালি ধরতে হবে, বরাহদন্তটাকেও ফিলোসফিক্যালি ধরতে হবে, গোশৃঙ্গ বা গোখুর মৃত্তিকাটাকেও কিন্তু ফিলোসফিক্যালি ধরতে হবে, পদ্মমূল মৃত্তিকাটাকেও কিন্তু ফিলোসফি ধরতে হবে, যেটা তন্ত্র বলেছে। যদি আগের গুলোকে তুমি ফিলোসফিক্যালি না ধরে থাকো তাহলে কিন্তু এইটাকেও কিন্তু তুমি তন্ত্রের বচন দ্বারা সিদ্ধ করতে যেও না, তাহলে সেটা শাস্ত্রীয় অপলাপ হবে। আচ্ছা, আমরা এই সময় যে দুর্গাপুজো করি, আর একটা দুর্গাপুজো আমরা জানি বাসন্তী পুজোকে বলে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এটা খুব বেসিক কোয়েশ্চেন আমি জানি, হ্যাঁ নিশ্চয়ই অনেক বেসিক কোয়েশ্চেন মানুষের জানা থাকে, না জানার থেকেই তো পডকাস্ট। দেবী ভাগবত পুরাণাদিতে বলা হয়েছে যে শরৎ এবং বসন্ত এইটাকে বলছে যমদংষ্টা তিথাবুভৌ, এ দুটো হচ্ছে যমদংষ্টা তিথি, অর্থাৎ এই সময় খুব রোগ ভোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। হলো, এই রোগ ভোগাদির প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ মহামায়ার উপাসনা করে। দেবীর যখন দেবতাদের, দেবী বলবো না, স্পেসিফিক দেবতারা উত্তরায়ণে জেগে থাকেন, দক্ষিণায়নে ঘুমন, এমন একটা নিয়ম আছে। ওনাদেরও তো দিন রাত্রি হয়, শোয়া হয়, উত্থান হয়। ভগবান বিষ্ণু এটার মূল রিপ্রেজেন্টেটিভ। রথের পরের যে একাদশীটা হয় উল্টো রথের পরের দিন, ওই দিন থেকে আরম্ভ করে জগদ্ধাত্রী পুজোর পরের দিনের একাদশী অব্দি ভগবান বিষ্ণুর সমেত অন্যান্য দেবতারা নিদ্রিত হয়। তারপরের থেকে আবার রথ অব্দি ওনারা জেগে থাকেন, উত্তরায়ণ দক্ষিণায়ন এইভাবে বিচার করা হয়। তা যখন দেবতারা ঘুমিয়ে থাকেন অর্থাৎ শরৎকালটাতে, তখন দেবীকে পূজা করার জন্য বোধন করা হয়। বোধন মানে হচ্ছে জাগ্রত করা, বোধিত করা। আমরা বলি লোকটার বোধ বুদ্ধি নেই, তাহলে বুদ্ধি বা বোধন শব্দটা এসছে কিন্তু এইটাকে জাগানো বা তাকে ঘুম থেকে তোলা, এই জন্য বোধনের ক্রিয়া আছে। তারপর তাকে অধিবাস অর্থাৎ বরণ করে নেওয়া তোমার বাড়ির পূজার জন্য, এটা আছে। তারপর মূল পুজো শুরু হয়, আমন্ত্রণ করে নিয়ে আসা হয় বাড়িতে, দিয়ে পূজা আছে না, বোধন আমন্ত্রণ। এর মধ্যে বসন্তকালে তো দেবী জেগেই আছেন, সেই জন্য বোধনের ক্রিয়াটা তাকে আর ঘুম থেকে তুলতে হয়, বরণ করে আমন্ত্রণ করে নিয়ে আসলেই তার পূজাটা। এই হচ্ছে দুটো পূজার বেসিক পার্থক্য। আর খুব একটা পার্থক্য নেই, বাকি পুরোটাই কিন্তু শরৎকালীন দুর্গাপূজা নয়। আর একটা শাস্ত্রে বলা আছে
শরৎকালের পূজাটা হচ্ছে শাস্ত্রীয় পূজা, আর বসন্তকালের পূজাটা হচ্ছে প্রেমপূর্বক পূজা। এখানে মন্ত্রতন্ত্রের প্রাধান্য বেশি, বসন্তকালের পূজা কিন্তু আত্মনিবেদন এবং প্রেমের প্রাধান্যটা বেশি, মায়ের প্রতি শরণাগতির প্রাধান্যটা বেশি। শরণাগতি উভয় ক্ষেত্রেই আছে, কিন্তু ওখানে বলছে ওখানে মন্ত্রতন্ত্রের জায়গাতেও শরণাগতির প্রাধান্যটা কিন্তু বেশি। আচ্ছা, দ্বিতীয় একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা যেটা বলি, যেটা আমাদের এই যে সেপ্টেম্বরে আমাদের এই বছর যে দুর্গাপুজোটা হবে, সেটা মেনলি শ্রী রামচন্দ্র করেছিল রাবণকে বধের টাইমে। তো তাহলে সেইটাই কি আসল দুর্গাপুজোর শুরু বা এরকম? হ্যাঁ, বলা যায়। মজার কথা হচ্ছে রামেশ্বরমের কাছে ভদ্রকালী আম্মা বলে মন্দিরটা আছে, এবং সেখানে কিন্তু সত্যি মৃন্ময়ী নির্মিত দুর্গার প্রতিমা আছে। আমি কয়েক বছর আগে ছবিটা পেয়েছিলাম, আমার এক বন্ধু ওখানে ঘুরতে গিয়েছিল, সেখানে তার সামনে একটা পাথরের মূর্তি বসানো হয়েছে, নাকি প্রাচীন মূর্তিটা কিন্তু মৃন্ময়ী প্রতিমা, এবং সেটি নাকি রামের আরাধ্যা দেবী দুর্গা হয়ে গেল। এটা একটা দিক। তৃতীয় কথা, এই যে বোধনের কথা বললাম আমি, এই বোধনে কিন্তু বলাই হচ্ছে রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তৈ কৃত পুরা অহমপ্যাশ্বিনে সায়ান্নে ষষ্ঠাং প্রতি বোধয়ামি বই যতৈব রামেণ হত দশাস্য তথৈব শত্রুন বিনিপাতয়ামি। তাহলে এখানে কিন্তু রামকে সাহায্য করার জন্য এবং রাবণ বধের জন্য ব্রহ্মা ত্রেতা যুগেই দেবীর পূজা করিয়েছিলেন রামচন্দ্রকে দিয়ে, এবং যেমন রাম এই দেবীর পূজা করে রাবণকে বধ করেছিলেন, সেই রকম ভাবেই কিন্তু আমরা তোমাকে পুজো করব, এইটা বলেই কিন্তু দেবীকে ঘুমটা ভাঙানো হয়। তাহলে পৌরাণিক রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ত্রেতা যুগেও দুর্গাপূজার উল্লেখ আছে। আবার মহাভারতের যুদ্ধের সময় এটা বেলুড় মঠে খুব পাঠ হয় সন্ধি পূজার সময়, নমস্তে সিদ্ধ সেনানি আরিয়ে মন্দরবাসিনী, এই যে স্তবটা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকেও দুর্গা স্তুতি করিয়েছিলেন। বোঝা গেল? তাহলে মহাভারতের যুগেও কিন্তু আমরা দুর্গা দেখতে পাচ্ছি। আর বেদেতে দুর্গা সূক্ত বলে একটি সূক্ত আছে, সেখানে একটি দুর্গা গায়ত্রীও আছে, কাত্যায়নায় বিদ্মহে কন্যা কুমারী চ ধীমহি তন্নো দুর্গী প্রচোদয়াৎ, এরকম করে। তা সেখানে কিন্তু ওখানে কাত্যায়নায়, কাত্যায়ন ঋষির কন্যা, তিনি কন্যা কুমারী, এইরকম আখ্যা আছে। আবার তমগ্নিবর্ণাম তপসাং জ্বলন্তিং বৈরচনীং কর্মফলেষু জুষ্টাং দুর্গাং দেবীং শরণমহম প্রপদ্যে সুতরসী তরসে নমঃ। দুর্গা সূক্তে, অগ্নি সূক্তের অন্তর্গত দুর্গা সূক্তে এটা বলা হয়েছে। সেখানে কিন্তু স্পষ্ট দুর্গাং দেবীং শরণমহম প্রপদ্যে, সেই দুর্গা দেবীর আমি শরণাগত হই। তাহলে বৈদিক যুগেও কিন্তু দুর্গার প্রচলন ছিল। আবার বেদেতেই দুর্গাপূজার খুব বিখ্যাত মন্ত্র আছে, অম্বে অম্বিকে অম্বালিকে নমানয়তে কাশ্চন। হ্যাঁ, তো এখানেও কিন্তু দুর্গাকে অম্বা অম্বিকা অম্বালিকা সম্বোধন করা হয়েছে। আচ্ছা, তাহলে বৈদিক যুগ, মানে রামায়ণের যুগ, মহাভারতের যুগ এবং পৌরাণিক যুগ, ব্রহ্মবৈবর্তাদি পুরাণের মধ্যেও কিন্তু আমরা এই দুর্গাপূজার বা কালিকা পুরাণের মধ্যেও কিন্তু আমরা দুর্গাপূজার উল্লেখ পাবো। রাম যে দুর্গাপূজা করেছিল, সেই দুর্গাপূজার কিন্তু বর্ণনা রামায়ণে নেই, এটা মজা। সেটা কিন্তু উল্লেখ আছে কালিকা পুরাণে বেশি করে, আর মহাভাগবত পুরাণের মধ্যে রাম দুর্গালোকে গিয়েছিল, দর্শন করেছিল, এরকম উল্লেখ আছে। আচ্ছা, এটা মানে রামায়ণে নেই। এই যে মূল বাল্মীকি রামায়ণের মধ্যে এটা নেই। বাল্মীকি রামায়ণের মধ্যে অনেক কিছুই নেই যেটা পরবর্তীকালে অন্যান্য রামায়ণে পাওয়া গিয়েছে। রামায়ণের অনেক ভার্সন হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। অদ্ভুত রামায়ণ হয়, ভূষণ্ডী রামায়ণ হয়, ইত্যাদি অনেক ভার্সন। সেই সমস্ত রামায়ণে মূল বাল্মীকি রামায়ণের মধ্যে রাম দুর্গা পুজো করেছিল এরকম কোথাও লেখা নেই। আচ্ছা, মানে ছোটবেলা থেকে আমরা কার্টুন বা বিভিন্ন রামায়ণে রাম দুর্গা দেখেছি। পুজো করেছিল এটা শাস্ত্রে আছে, হ্যাঁ। মূল বাল্মীকি রামায়ণে নেই। রামায়ণে নেই, যেটা দেখানো হচ্ছে যে সমুদ্রের সামনে অনেক কিছুই নেই, লক্ষণ গণ্ডিও তো নেই। হ্যাঁ, এটা জানি। মূল বাল্মীকি রামায়ণের প্রথম খণ্ড আর শেষ খণ্ড, যেটা সপ্তকাণ্ড রামায়ণের প্রথম কাণ্ড শেষ কাণ্ড, অনেক ঐতিহাসিকের মতে এই দুটো রামায়ণের মধ্যে কাণ্ড, কারণ দুটো সূচিপত্র আছে রামায়ণের মধ্যে। রাম নামক একজন ব্যক্তি তার স্ত্রী সীতা দেবীকে নিয়ে বনে গেলেন, এইরকম একটা জায়গা থেকে মাঝখান থেকে সেকেন্ড অধ্যায়ের পর আগে থেকে একটা সূচিপত্র পাওয়া যায়, এই শ্লোকী রামায়ণ বলে থাকে, এরকম তো আছে। এদিকে অনেক মানে গবেষণা নির্ভর, ইতিহাস নির্ভর বিষয়, এগুলো অনেক মানে এটা আলাদা একটা পডকাস্টে বলতে হবে। হ্যাঁ, যেটা আমরা প্ল্যান করছি সেটা পরবর্তীকালে। আমাদের আমরা পরে বলতে পারি, কিন্তু এই দুর্গাপূজার প্রসঙ্গে এত না, এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না, ওটা ওই অসমীচীন পডকাস্টেই হবে। করবো, যেটা আমরা প্ল্যান করেছি। আচ্ছা, এবার মানে শাস্ত্র থেকে সরে একটু সাধারণ মানুষের জন্য একটা প্রশ্ন করি, যে ধরো সাধারণ মানুষ দুর্গাপুজোর সময় এই ষষ্ঠী থেকে বিজয়া অবধি, বা ধরো নবমী আমি যদি ধরি, তাদের কি করা উচিত? শুধুই কি ঘোরা উচিত, না আরো মানে শাস্ত্রীয় দিক দিয়ে কি কি করা উচিত, এটা যদি তুমি বলো। মহামায়ার উপাসনা করা উচিত। আচ্ছা, সেটা কিভাবে করবে? সেটা সেটা যে নিজস্ব পরিধিতে থেকে ফুল, পত্র, পুষ্প, ফল, ফুল, নিজের পরিধির মধ্যে যা যা নিজের ভালো লাগার জিনিস, সেইগুলো দিয়ে সে মহামায়াকে উপাসনা করবে। শাস্ত্র তাই বলছে। আচ্ছা, তুমি কি বলছো? আমি কিছু বলছি না, আমার কথা তো সমাজ চলে না। আমি যদি এখন বলি যে বাঙালির কালচারে ওই সময় মুসলমানের বিরিয়ানি না খেয়ে দুর্গাপুজোর পাঁঠা বলিটা চালু করো, পরে পাঁঠা বলির মাংস দিয়ে বিরিয়ানি করে খাও, বিরিয়ানি খাও, বাড়িতে তৈরি করে খাও, সেটা তো মানুষ শুনবে মানবে না। কি? মানবে না। তাহলে আমার কথা দিয়ে কি সমাজ চলে? চলে না। আমরা জানতাম এদেশি যারা আমরা, তুমিও বোধহয় এদেশি, না, আমি মানে বাংলাদেশি, হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে এটা প্রচলন হ্যাঁ। নেই। ঠিক আছে, নেই তার কারণ আছে, কারণ বাংলাদেশি মূলত দুর্গাপুজোয় বলিদানের প্রচলনটা খুব ব্যাপক হারে বেশি। তো আমাদের এদেশের নিয়ম যেমন লুচি খেতে হয় মহাষ্টমীর দিন, না, আমাদেরও কিন্তু অষ্টমীতে এই লুচি, মিলে হ্যাঁ গেছে ব্যাপারটা। হ্যাঁ। কিন্তু আমাদের এদেশের তো পশ্চিমবঙ্গের নিয়ম হচ্ছে অষ্টমীর দিন পুরো নিরামিষ, লুচি খেতে হয়। কটা লোক এখন মানে? তুমি যাও ওই দিনকে বিরিয়ানির দোকানগুলো বা এমনি যে হোটেলগুলো রয়েছে তার বাইরে গিয়ে একটু দাঁড়াও, নিরামিষ খাওয়ার চলটাই উঠে গেছে। কেন? কারণ হচ্ছে আমাদের যে সমাজ জীবন, মানুষ ছুটি পায় কর্মজীবন থেকে, একটা মানে সামার ভ্যাকেশন ছিল উঠে গেছে, এখন ওই একটা পূজা ভ্যাকেশন পায়। ওই সময় অর্ধেক লোক ঘুরতে চলে যায়। কিছু তো করার নেই, সারা বছরে 360 দিন লোকটা খাচ্ছে, 5 দিন সে ঘুরতে যাবে না? তাকে তো বলে লাভ নেই, তার এত ভক্তি আসবে না ভাই সংসার চালিয়ে। এটা তাকে দোষ দেওয়া নয়, এটাই সমাজের অবস্থা, আমাদেরকে এটা করতে বাধ্য করা হয়েছে। আমাদের মতো কিছু ব্যতিক্রমী ব্যক্তি আছে, কিন্তু এটাই আমরা করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের পেট চালাতে হয়। চালিয়ে একটা আমাদের নিজের অ্যামিউজমেন্টের প্রয়োজন পড়ে, সেই অ্যামিউজমেন্টের জায়গায় এটা হয়েছে। এখানে এই মহাষ্টমীর দিনে পাঞ্জাবি পরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া ছাড়া আর কারোর কিন্তু কোনো বিষয় খুব একটা হুম, মাথা ঘামানো নেই। তাহলে এটা থেকে বেরোই। হ্যাঁ, এইটা তো মানে কি করা উচিত বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে, অনেক কিন্তু কিছু। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই কি করা উচিতটা ওইভাবে বলা প্রাসঙ্গিক যায় হচ্ছে না, না। অপ্রাসঙ্গিক। কারণ যে মানুষটা 10টা 5টার ডিউটি করে, হ্যাঁ, সেই মানুষটাকে আমি বছরের ওই 5টা দিন ছুটি পাওয়ার পর আমি তাকে বলতে পারি না যে আপনি এই 5টা দিনকে দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে বসে থাকুন, বা আপনি এই হোমের জোগাড় করে দিন, আপনি দেবীর পুজো করুন, এই করুন। এটা বলা যায় অমানবিক, ঠিক। শাস্ত্রীয় দৃষ্টিতে অশাস্ত্রীয়, সামাজিক দৃষ্টিতে অমানবিক। অতএব আমার ধর্ম আমি নিজে পালন করব, কাউকে কিছু বলার নেই, কারো ভালো লাগলে সেটা সে এঙ্গেজ হবে, অসুবিধা কি আছে? তবে এই মহাষ্টমীর পুষ্পাঞ্জলির একটা গুরুত্ব আছে। বলা হয় দেবীকে এই দিন মহাষ্টমী কেন নাম, তার কারণ এই দিন দেবীকে যদি একটি ফুলও কেউ দেয়, সেটা সম্বৎসর ব্যাপীর ফল দেবী কৃপা করে তাকে প্রদান করে। তাই বলবো অন্তত ভক্তি ভরে দেবীর উদ্দেশ্যে একটা, তুমি মণ্ডপে যেতে হবে, কোথাও যেতে হবে কিছু না, তুমি দরকার হলে তোমার বাড়িতে একটি ফটো রাখো, তার সামনে হলো বা বাড়িতে যিনি দেবতা আছেন তাকে হলো ভক্তি করে একটু হাত জোর করে দাঁড়াও, একটু পুষ্পাঞ্জলি দাও, একটু ফুল নিবেদন করো তার চরণ। এই শরণাগতিটাই তোমার সারা বছর তোমাকে রক্ষা করবে। আচ্ছা, আমি পরের কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে যে এই যে আমরা মানে আমরা যেটা ভিজুয়ালি দেখি, যে মা দুর্গা তার ছেলে মেয়ে অর্থাৎ সন্তানদের হ্যাঁ, নিয়ে বলা হয় বাপের বাড়ি ঘুরতে এসছে, তো এটা শাস্ত্রীয় রেফারেন্স কি? মানে আমি মানে জিজ্ঞেস করতে চাইছি যে এরা কি ছেলে মেয়ে, মানে শাস্ত্রীয় দিক দিয়ে ছেলে মেয়ে, না অন্য কোনো শাস্ত্রের বার্তা দিক আছে? থেকে আদ্যাশক্তি মহামায়া থেকে তার সন্তান আমরা সবাই। এবার যদি আমরা বিভিন্ন পৌরাণিক উপাখ্যান দেখি, সেখানে দেখব লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এমন আমি প্রমাণ পাইনি। কারণ লক্ষ্মী হচ্ছে ভৃগুকন্যা এবং সরস্বতী ব্রহ্মাকন্যা। ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছিল, তারপর ব্রহ্মাকেই তিনি বিবাহ করেন ইত্যাদি শাস্ত্রে আছে। তাহলে লক্ষ্মী সরস্বতীর যে উপাসনাটা সেটা আমি পরে আসছি, এই আবার কালী কাল্টের সঙ্গে এটার মিলটা বলবো। তা কার্তিক এবং গণেশ হচ্ছে পার্বতীর পুত্র,
পার্বতীর গায়ের মল থেকে সৃষ্টি হয়েছেন গণেশ। তারপর শনির দৃষ্টিতে বা কালান্তরে বলা হয় শিবের ত্রিশূলের আঘাতে ইত্যাদিতে গণেশের শিরচ্ছেদ হয়, তারপর হস্তিমুণ্ড লাগানো হয়, সর্বাগ্রে পূজার বিধান ইত্যাদি করে গণেশ হচ্ছেন পার্বতী পুত্র। পার্বতী প্রিয় পুত্র আয় গণেশ আয় নমঃ নমঃ, এটা কোনো সন্দেহ নেই। আর রুদ্রপুত্র হচ্ছেন শিবাংশ সম্ভূত শিব দুর্গার পুত্র হচ্ছেন কার্তিক। শিব দুর্গা বলবো না, শিব পার্বতী হলো। এই পার্বতীকেই আমরা মূলত যেহেতু আদি পরাশক্তি মানছি, তাই তার স্বরূপেই আমরা দুর্গাকে পুজো করি। তার সঙ্গে এই যে আত্মীয়তা, আত্মার যোগ স্থাপন করা, এইটাকেই আমরা মূলত কিন্তু দুর্গাপূজার এই ফ্যামিলিগত বিষয়টার মধ্যে এক করে ফেলি। বোঝা গেল? সেখানে লক্ষ্মী সরস্বতীও কিন্তু সেই জন্য তার সন্তান হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে চণ্ডীতে উল্লিখিত যে দেবী আছেন তিনি হচ্ছেন মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। সারা ভারতের কালচারে যে পূজা হয় সেটা কিন্তু এই মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী কালচারেই পূজা হয়। এই মহাকালীকে রিপ্রেজেন্ট করে বাংলার দুর্গা, মহালক্ষ্মীকে রিপ্রেজেন্ট করেন লক্ষ্মী, মহাসরস্বতীকে রিপ্রেজেন্ট করেন সরস্বতী। এই যে বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপূজার কথা বললাম না, ওখানেও কিন্তু 3টে দশভূজা প্রতিমাই আসে। প্রতিমা মানে পটচিত্র আসে। তাদের নামও কিন্তু বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী। বড় ঠাকুরানীর নাম মহাকালী, মেজ ঠাকুরানীর নাম মহালক্ষ্মী। তার সামনে কিন্তু অষ্টাদশ পূজা মহালক্ষ্মীর চণ্ডী বর্ণিত মূর্তিও রাখা হয়, কুলদেবী যিনি, বিশালাক্ষী নাম। তা মহাসরস্বতী হচ্ছেন ছোট ঠাকুরানী। আর সর্বভারতীয় যে চণ্ডী অনুযায়ী, যে মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী যে উপাসনা, দুর্গা সপ্তশতীর উপাসনা, সেটাও কিন্তু এই মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী কনসেপ্টেই দুর্গা পূজা করা হয়। বাংলায় এটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি আমি একটা মিথ না এটা সত্যি সেই বিষয়ে একটা প্রশ্ন করি তোমাকে। সেটা হচ্ছে এই যে ষষ্ঠীর দিনই সম্ভবত যে গণেশের বউ কলা বউ, এটা এটা বলা হয়, সেই স্নান করিয়ে নিয়ে আসা হয়, এটা কি সত্যি? এটা মিথ। আমি এরকম কোনো প্রমাণ পাইনি। গণেশের বউ কলাবো এরকম কোনো প্রমাণ নেই। অ্যাকচুয়ালি শাস্ত্রে এটা গণেশের পাশে বসে, বউকে তো বাঁ দিকে বসে, তবে গণেশের ডান দিকে বসে কেন? হ্যাঁ। এটা প্রকৃতি পূজার একটা অঙ্গ। আচ্ছা, সেটা কিভাবে? দুর্গাপূজা হচ্ছে এই পুরো বিশ্ব চরাচরের প্রকৃতির উপাসনা। এই প্রকৃতি পূজার অঙ্গ হচ্ছে দুর্গাপূজা। তুমি প্রতিমা নিয়ে এসে না নিয়ে এসে তুমি কেবলমাত্র নবপত্রিকা নিয়ে এসেই দুর্গাপুজো করতে পারো। ওখানে কলা, কচু, ধান, মান, হলুদ, ডালিম, বেল, অশোক এইরকম গাছগুলো থাকে, তাকে অপরাজিতা লতা দিয়ে বেষ্টন করে পূজা করা হয়। কলা গাছ ব্রহ্মার অধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, ডালিমের অধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, বেলের হচ্ছে মহেশ্বরী, তারপরে কচুর হচ্ছে কালী, মানের হচ্ছে চামুন্ডা, ধানের হচ্ছে লক্ষ্মী, অশোকের হচ্ছে শোকরহিতা বা শোকহারিণী। এইরকম করে এক একটা দেবী এই নবপত্রিকার এক একটা গাছে বাস করে। এই দেবীদের পূজাই কিন্তু এই নবপত্রিকায় করা হয়, অন্য কারোর পূজা কিন্তু নয়। গণেশ পত্নীর সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। গণেশের যে পত্নী রয়েছেন সিদ্ধি দেবী এবং বুদ্ধি দেবী, এই দুই দেবীর সঙ্গে কিন্তু এর বা অন্যান্য অন্য কোনো দেবীর সঙ্গে এর কিন্তু খুব একটা সম্বন্ধ পাওয়া যায় না। সি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দেবী দুর্গা। প্রতিমার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নবদুর্গার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নবপত্রিকা। দুর্গা পুজোয় কি কি নিষিদ্ধ? কিছু কি এমন আছে যেগুলো নিষিদ্ধ, মানে করা যায় না? শাস্ত্রে একটা জিনিস পেয়েছি যে শিবের গৃহে এই যে বড় ঝাঁঝর কাঁসর দেখেছো, ঝল্লকি, এখন এগুলো খুব বাজিয়ে কেদারনাথে দেখি আমি, এখন শিবের মন্দিরে এগুলো বেশি বাজানো হয়। এই ঝল্লকি বাজানো শিবের গৃহে নিষেধ, ব্রহ্মার গৃহে ঢাক বাজানো নিষেধ, ঠিক আছে, লক্ষ্মীর গৃহে ঘন্টা বাজানো নিষেধ, এবং দুর্গা গৃহে বাঁশি বা সানাই বাজানো নিষেধ। আচ্ছা, কেন? শাস্ত্র নিষেধ করেছে। কয়েকটা জায়গায় আমি দেখেছি নিবন্ধকাররা এরকম লিখেছে। কিন্তু মজার কথা, এখন শিবের গৃহেই বেশি ঝল্লকি বাজে, লক্ষ্মীর গৃহে নারায়ণ থাকে তাই ঘন্টা বাজে। আর ঢাক না হলে ওই ব্রহ্মা কালী পুজো হয় না। আর দুর্গা পুজো তো আমাদের বাবুয়ানা কালচার শিখিয়েই গেছে, সানাই না বাজিয়ে নহবত না বসালে দুর্গা পুজো হয়। তাহলে নিষিদ্ধের কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাহলে তুমি যদি একটু শর্টে করে বলো সাধারণ মানুষকে, যে অনেকেই যেটা তুমি বলছো ঘুরতে ব্যস্ত বা এই ব্যস্ত, অনেকেই জানে না, হয়তো পডকাস্টই দেখেছে, এগুলোর থেকে জানতে পারে যে ষষ্ঠী থেকে নবমী বা দশমী বিজয়া অব্দি কি কি করা হয় দুর্গাপুজোয়,
মানে কি কি পুজোর দুর্গা বিধান পুজোয় কি কি করা হ্যাঁ, মানে কি কি, যেমনি ধরো সন্ধি পুজো, বিভিন্ন পুজো আছে দেখো, না, কুমারী পুজো ওই হিসেবে ষষ্ঠী বলছি। যেদিনকে সন্ধে পাবে সেদিনকে বোধন করতে হবে, ঠিক আছে? আমি সাধারণই, বোধন কিন্তু আগেও হয় বা কল্পারম্ভ আগেও হয়। কৃষ্ণ নবমীতেও বোধনের বিধান আছে 16 দিন আগে। কৃষ্ণ চতুর্দশীতেও বোধনের বিধান আছে, শুক্ল প্রতিপদেও বোধনের বিধান আছে। তো সেটা না, সাধারণ মানুষের যে সর্বজনিক যে বিধি, সেটাতে হচ্ছে ষষ্ঠীর দিন যেদিন সন্ধে পাবে সেদিনকে বোধন হবে। দুর্গাপূজার ঠিক পরের দিন, ষষ্ঠীর দিন, সপ্তমীর আগের যে সন্ধ্যায়, সেই সময় এবার কারোর যদি ষষ্ঠাদি কল্পারম্ভ থাকে সেদিন সকালবেলা ষষ্ঠাদি কল্পারম্ভ হবে, কল্পারম্ভের পূজা। সন্ধ্যাবেলা দেবীকে আমন্ত্রণ এবং অধিবাস করা হবে, নবপত্রিকার মধ্যে পূজা ইত্যাদি করা হবে। তারপরের দিন সকালবেলা নবপত্রিকা স্থান, দেবীর ঘটস্থাপন, নবপত্রিকা স্থাপন, চান টান করিয়ে তাকে বসানো হবে। তারপর দেবীকে আবাহন, প্রত্যেকটা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান ইত্যাদি আছে, পৌরাণিক পূজার বিধান মূলত। তা করে নেওয়ার পর তারপর প্রত্যেকটা প্রতিমাস্থ দেবতার ষোড়শোপচার পূজা, আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বস্ত্র, আভরণ, গন্ধ, পুষ্প, মাল্য, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয় জল, তাম্বু, প্রণাম, এই অবধি দেবীকে ষোড়শোপচারে পূজা করা হবে। তারপরে দেবীর উদ্দেশ্যে বলিদান করা হবে। কারণ আমি আগেই বলেছি, স্নান, পূজা, বলি। এবার আমরা হোমটা একবারে নবমীতে করি, বহু বংশে কিন্তু প্রাচীনকালের নিয়ম অনুযায়ী কিন্তু ওই সপ্তমীতেই হোম জ্বালা হতো, অনেকের বোধনেও হোম জ্বালা হতো, ওটা একদম নবমীতে গিয়ে নেওয়া হতো, আচ্ছা, হোম করা হবে। এরপরে যদি দুপুরে ভোগ দানের ব্যবস্থা থাকে, ভোগ দান হবে। সন্ধ্যাবেলা শীতল আরতির ব্যবস্থা থাকে, শীতল আরতি হবে। মহাষ্টমীর দিনে একইভাবে যাদের যদি অর্ধরাত্রি পূজা আছে, তারা এই পুরো পূজাটা আবার রাত্রিবেলা করবে। অনেকে দুর্গার পূজার বিধান, অনেকে বললাম কালীর পূজার বিধান করবে অর্ধরাত্রিতে। যাদের মহাষ্টমীর দিনকে পূজা করা হবে, মহাষ্টমীর দিন পূজার মধ্যে দেবীর যে চতুষ্ষষ্ঠী যোগিনী ইত্যাদিদের পূজা হয়, নবনায়িকা, চতুষ্ষষ্ঠী যোগিনী, 4 বটুক, 8 ক্ষেত্রপাল, 10 লোকপাল, 9 গ্রহ, দেবীর পরিবার দেবতা যারা, আবরণ দেবতা, পরিবার দেবতা, তাদের পূজা করা হয়। করবার পর তারপরে সন্ধি পূজা হবে। সন্ধি পূজায় 8 যোগিনীর সঙ্গে দেবী চামুন্ডার পূজা হয় মূলত। তারপরের দিনকে নবমী, মহানবমী। এই মহানবমীর দিনকে দেবীর বিভিন্ন যোগিনী ইত্যাদির সঙ্গে দেশবাসিনীর পূজা করা হয়। দেশবাসিনী কোথাও 24 জন আছে, কোথাও 51 জন আছে, এই পাঠান্তর যাদের যা আছে সেটা করবে। তারপরে দেবীর উদ্দেশ্যে হোম করা হবে। যদি এই পুরো পূজায় সপ্তমী, অষ্টমী, সন্ধিতে বলি না দেওয়া হয়ে থাকে, তাহলে নবমীতে কিন্তু বলিদান করতেই হবে, সেটা নিজের রুচি এবং আহার অনুযায়ী। যদি বলিদান না করা হয় তাহলে এই দুর্গাপুজোর কোনো ফলই পাওয়া যাবে, কারণ ওটা একটা অঙ্গহীন পূজা। বুঝলাম। তুমি এটা যদি অঙ্গহীন পূজা হ্যাঁ, হলো। হুম, তারপর বিসর্জন হলো, দশমীর হুম, দিনকে দেবীকে পূজা করে দধিকর্মা হলো। তারপর যাদের আচারে আছে, নিয়মে হুম, আছে, তারা অপরাজিতা পূজা করে। আচ্ছা, এই হয়ে গেল পূজা। আচ্ছা। আমি আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাইছি দুটো পুজোর বিষয়, একটা হচ্ছে সন্ধি পুজো, আর একটা হচ্ছে কুমারী পুজো। হ্যাঁ, সন্ধি পুজো দুর্গা পূজায়, মানে কুমারী অর্থ পূজা, কি, এইগুলো অর্থ কি এই দুটো সন্ধি পুজো? কথার মানে হচ্ছে, দেখো, সন্ধি মানে হচ্ছে দুটো জিনিসের হুম, কোলাবোরেশন। হুম, অষ্টমী তিথি ছাড়ছে এই ছাড়া শেষ 24 মিনিট, নবমী তিথি শুরু হচ্ছে এই 24 মিনিট, এই 24-48 হচ্ছে সন্ধিক্ষণ। এই সন্ধি পূজায় দেবীকে যদি একটা ফুলও দাও, 1 বছরের পূজা করার ফল হয়। আচ্ছা, এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, বছরের ওই একটা সময়, বোঝা গেল? এই হচ্ছে সন্ধি পূজার গুরুত্ব। এই জন্যে এই সময় দেবীকে দেখবে ভালো ভালো খাবার, ভালো ভালো ভোগ, ভালো ভালো শাড়ি ইত্যাদি দিয়ে পুজো করার একটা খুব রীতি রেওয়াজ আছে। এবার দেখবে সন্ধি পূজায় চামুন্ডার পূজা হয়, দুর্গার পূজা হয় না। হুম, এটা একটা অন্য দর্শন আছে। দর্শনটা হচ্ছে, যখন দেবতাদের সঙ্গে, এই দেবীর সঙ্গে যখন অসুরদের যুদ্ধ চলছে, তখন ওই শুম্ভ নিশুম্ভ বধের চ্যাপ্টারের ওই সময় আগেটা, রক্তবীজ, এই সময় এদেরকে হারানোর জন্য দেবী প্রত্যেক দেবতার ভেতরে তার যে শক্তি আছে, শক্তির অংশ আছে, তাদেরকে ডেকে নিলেন। ব্রহ্মার থেকে এলেন ব্রহ্মাণী, বিষ্ণুর থেকে এলেন বৈষ্ণবী, মহেশ্বরের থেকে এলেন মাহেশ্বরী, তারপরে কার্তিকের থেকে এলেন কৌমারী, গণেশের থেকে এলেন বৈনায়কী, তারপরে বরাহের থেকে এলেন বারাহী, নৃসিংহের থেকে এলেন নারসিংহী, এরকম করে আসে না, অষ্টমাত্রিকা বলা হয় যাদেরকে। এই আসবার পরেও দেবীর শরীর থেকে এক শক্তির সৃষ্টি হল, কে? শিবদূতী। আর
যখন চণ্ডমুণ্ড বধের সময় এলো, তখন দেবী দুর্গার শরীর থেকে, দেখো এগুলো বেরোচ্ছে অন্যান্য দেবতাদের শরীর থেকে, আর দেবী দুর্গার নিজের শরীর থেকে বেরিয়ে এলেন এই ভ্রকুটি কুটিলাত্তস্য ললাট ফলকার দ্রুতম, কপাল থেকে বেরিয়ে এলেন হচ্ছেন চামুন্ডা। অর্থাৎ সমস্ত দেবতাদের মধ্যে যে শক্তি, সেই শক্তি হচ্ছেন দেবী। কিন্তু তার মধ্যে দেবী কি করে দুর্গার সৃষ্টি হলো? এবং সমস্ত দেবানাং তেজরাশি সমুদ্ভবম একস্তন তদ্ভুন্নারী তদভুন্নারী ব্যাপ্ত লোকতরাং কৃষ্ণ। চণ্ডীতে বলছে সমস্ত দেবতার ভেতরকার শক্তি পুঞ্জ একীভূত হলো, সেখান থেকে এক নারী মূর্তির আবির্ভাব হলো। ইনি হচ্ছেন আদি শক্তি দেবী ভগবতী দুর্গা। ঠিক আছে, তাহলে এই সমস্ত দেবতার শক্তিকে সার করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে দেবী দুর্গা। একত্রিত করে সার করে যাকে পাওয়া গেল সেটি দেবী দুর্গা। আর এই দেবী দুর্গার সমস্ত শক্তিকে সার করে যেটা তার কপাল থেকে বেরিয়ে এলো, তিনি হচ্ছেন চামুন্ডা। তাহলে চামুন্ডা হচ্ছে সমস্ত শক্তির আদি প্রকৃতি। শক্তিরও ভেতরে যে শক্তি রয়েছে তিনি হচ্ছেন চামুন্ডা। আচ্ছা, সেই জন্য এই মূল আদি শক্তিকে যে পূজা করা হয় সেটা সন্ধি পূজা। সন্ধি পুজো। আচ্ছা, মানে শক্তির ভেতরে যে অন্তর্নিহিত শক্তি, তাকে এই সময় পূজা করা হয়। যার জন্য বলা হয় যে 1 বছরের ফল। 1 বছরের ফল লাভ। অনেকটা চেপতে গিয়ে। আর কুমারী পুজো? কুমারী পূজা হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। এই জগতের সব মেয়ে, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, চণ্ডীতে বলা হয়েছে স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, সমস্ত নারী হচ্ছে দেবীর প্রতীক। এই নারী শক্তির প্রকাশ হচ্ছেন এই কুমারী। তন্ত্রশাস্ত্রেই মূলত, পুরাণে খুব একটা নেই, তন্ত্রেই মূলত কিন্তু এই কুমারী পূজার খুব ব্যাপক, এই এত বছরের 1 থেকে 16 বছর অব্দি বলা আছে, কিন্তু মূলত রজ না হওয়া অব্দি, পিরিয়ডস না হওয়া অব্দি মেয়েদেরকে কুমারী রূপে পুজো করা যায়। 1 বছরে এই নাম, 2 বছরে এই নাম, 3 বছরে এই নাম, 4 বছরে কালী, 8 বছরে গৌরী, এরকম করে নামের ভিন্নতা আছে। সেই কুমারীকে পূজা করলে প্রত্যক্ষ দেবী পূজার ফল হয়। কিন্তু এটা মূলত তান্ত্রিক বিধি, পৌরাণিক বিধি নেই, অনেকে করে। আচ্ছা, এটা তান্ত্রিক, কুমারী পূজা তন্ত্র তান্ত্রিক বিধি মূলত। পুরাণে আছে কিন্তু মন্ত্রপাঠ পূর্বক কুমারী পূজার বিধান নেই। মন্ত্রতন্ত্রগুলো তন্ত্র থেকে নেওয়া, কিন্তু পৌরাণিক কুমারী পুজো কেবল কুমারীদের ভোজন করানোর কথা বলেছে, ভোজন এবং তাদেরকে দান দেওয়ার কথা বলেছে, পূজা করার বিধি নেই। মানে যে সিংহাসনে বসিয়ে যে দেখো তুমি পূজা করছো, এটা কিন্তু তন্ত্র থেকে নেওয়া। মানে সাধারণ ব্রাহ্মণরা ওই তন্ত্র মন্ত্র পড়ে, তন্ত্রের জিনিসটা নেওয়া হয়েছে পড়ে। তন্ত্র থেকে। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য বহু জায়গায় কুমারী পুজোর সংকল্প করা হয়, ভগবত দুর্গা দেব্যা মহাপূজায়া পরিপূর্ণ ফল লাভ কাম। এটা পূজার অন্তর্ভুক্ত কিন্তু নয়। ওই পূজার পরিপূর্ণ ফলের একটা বিশেষ ফলশ্রুতির জন্য আমি কুমারী পূজা করছি। কেউ শুধু দুর্গা পূজা না করে কুমারী পূজাও করতে পারে, কিন্তু আচ্ছা, তাতেও কিন্তু তার দুর্গা পূজার ফল হবে। কুমারীকে যদি দুর্গা রূপে পূজা ওই একদিনই? একদিনই না, অষ্টমী মহাষ্টমী, সপ্তমী মহাষ্টমী মহানবমী, যে কোনো দিনই করতে পারে। মূলত মহাষ্টমী মহানবমী হচ্ছে তিথি মূলত। এক এক জায়গায় এটা আমি মানে একটু ঢুকিয়ে ফেলছি জগদ্ধাত্রী পুজোর বিষয়টা, যে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি, শক্তির যে কোনো শক্তির পূজাতেই, তান্ত্রিক শক্তির পূজাতেই কুমারী পূজার খুব গুরুত্ব আছে। আচ্ছা, এবার আমরা জানি না, পশ্চিমবঙ্গের বাইরে এটা হয় সুহাসিনী পূজা, সধবা মেয়েদের পূজা। আচ্ছা, এর বাইরেও কিন্তু যুবতী পূজার বিধান আছে শাস্ত্রে। কুমারী অর্থাৎ যদি কোনো মেয়ের পিরিয়ডস হয়ে যায়, তারপর তাকে 9 বছর বিভিন্ন নামে যুবতী রূপে পূজা করা যায়। একজনকে, সেই মেয়েকে বা তারপরেও কোনো মেয়েকে পুজো করা যায়। আচ্ছা, হলো, তারপরেও কিন্তু যুবতী পূজার পরেও কিন্তু সুবাসিনী পূজা, সধবা নারীর পূজার বিধান আছে। এরপরে বিধবা নারীর পূজারও বিধান আছে। সেটা কি দুর্গাপুজোই না এটা আলাদা? দুর্গাপুজো করতেই পারো, বা ভারত পশ্চিমবঙ্গের বাইরে তো এরকম সুবাসিনী পূজার খুব বিশেষ প্রচলন আছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান শ্রীকুলের সাধকদের মধ্যে। নবরাত্রির মধ্যে ওরা সুবাসিনী পূজা করে। ওরা দুর্গা পুজো ওইভাবে করে না, কিন্তু সুবাসিনী পূজা কুমারী পূজা করে। কারণ ওই যে বললাম, শাস্ত্র বলছে প্রত্যেকটা নারী হচ্ছে আদ্যাশক্তির আধার। আদ্যাশক্তি প্রত্যেকটা নারী মূর্তি রূপে লীলাবিলাস করছেন। বোঝা গেল? আচ্ছা, আমি, তুমি এর পরের প্রশ্নটা যেটা ছিল তার উত্তরটা একটু দিয়েই দিয়েছো তুমি, যে আমার প্রশ্নটা ছিল বলিদান নিয়ে, যে আমরা বিভিন্ন বারোয়ারিতে দেখি, মানে
বলিদানের যেটা তুমি বললে ইম্পর্টেন্স আছে, দুর্গাপুজোয় দিতেই হবে, দিতেই হবে। কিন্তু বিভিন্ন বারোয়ারিতে আমরা দেখি যে বলিদান হয়ই না, নর্মাল পুজো। বারোয়ারি পুজো কোনো পুজোই না। আমি এটা নিয়ে জানি, এটা নিয়েও বিতর্কে পড়বো, বহু কথা বহু লোকে বলবে, হ্যাঁ। এসব ছেদ কথা আমি মানিও না, এইসব আমি মানতে চাইও না। মহাস্নান, ষোড়শোপচার পূজা, বলিদান, হোম না হলে সেই দুর্গাপূজা কোনো শাস্ত্রীয় দুর্গাপূজা নয়, সেই দুর্গাপূজার কোনো ফলশ্রুতি নেই, শাস্ত্রসম্মত ফলশ্রুতি নেই। তুমি ভাবেতে বলতে পারো হ্যাঁ আমি পুজো করলাম, থিমের পুজো যেগুলো হচ্ছে, থিমের পুজো করলাম, থিমের পুজো না, এমনি ভালো করে পুজো হলো, তার 1 পয়সার মূল্য শাস্ত্রকারদের কাছে নেই। তুমি দুর্গা প্রতিমাটা নেবে শাস্ত্র থেকে, পূজাটা নেবে শাস্ত্র থেকে, বিধানটা নেবে শাস্ত্র থেকে, বিধিটা নেবে শাস্ত্র থেকে, কিন্তু তুমি বলিদানের বেলা শাস্ত্রকে কলা দেখাবে, শাস্ত্র তোমার কলাই দেখাবে, কোনো ফল তোমার হবে না, হবে না। না মানে না, না মানে না, স্ট্রেট না, কোনো ফল হয় না, হয় না। ভাবের কথাবার্তা, ভাবের কথা দিয়ে আমার কিছু যায় আসে। এই দিয়ে তোমার আমি একটা প্রশ্ন করি, তুমি আমাদের যে বলির এপিসোডটা ছিল, তুমি বলেছিলে যে যাদের ধরো যারা দিতে চাই না একান্ত, তারা ওই লাউ দেয় বা লাউয়ে বলে দেয়, হ্যাঁ, কিন্তু তোমাকে আগে জানতে হবে, তোমাকে আগে তো শাস্ত্রটা মানতে হবে। আমি ওই এপিসোডে একটা কথা বলেছিলাম যে মাংসাসনং যে চ কুর্বন্তি তৈ কার্যা পশু হিংসনম। আমি সারা বছর গান্ডে পিণ্ডে মাছ মাংস গিলি, আর পুজোর বেলায় আমি নিরামিষ হয়ে যাই, সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু তুমি আত্মপ্রবঞ্চনা করছো, তুমি দেবীর সাথেও আত্মপ্রবঞ্চনা করছো। দেবী ভাগবত পুরাণ, দেবী ভাগবত কিন্তু তন্ত্র নয়, দেবী ভাগবত পুরাণেই এটা বলা আছে, মাংসাসনং যে চ কুর্বন্তি তৈ কার্যা পশু হিংসনম। কালিকা পুরাণ, দুর্গাপূজার মূল টেক্সট, বলিদানের ভুরি ভুরি রেফারেন্স আছে। রুধিরাধ্যায় এখন একটা বিখ্যাত হয়েছে, রুধিরাধ্যায় কালিকা পুরাণেই, মানে বলিদানের গুরুত্বের মানে বিশাল গুরুত্ব কালিকা পুরাণে। বলি ছাড়া দুর্গাপূজার বিধানই নেই কালিকা পুরাণে। কিন্তু যদি তুমি মাছ মাংস ভোজি হও, তোমায় মাছ মাংস দিয়েই পুজো করতে হবে, তার বাইরে তোমার সেই পূজার কোনো ফল হবে না, হবে না, হবে না। সে ভাবের করে বলতে পারে হ্যাঁ আমার মা পুজো নিচ্ছে, এই তো আমরা বলিদান বন্ধ করে দিলাম, কি হলো, কি হলো দেখতে পাবে কি হলো। অনেকে বলে স্বপ্নে বারণ কালকেই করছে। অবশ্য মা স্বপ্নে এসে আর কিছু বারণ করে, মা স্বপ্নে এসে লোকের টাকা মেরে দিতে বারণ করে না, জালিয়াতি করতে বারণ করে না, স্বপ্নে এসে সদ্বুদ্ধি দেয় না, খালি বলিদান করাটাই বন্ধ করে দেয়। আমি বলেছিলাম না, মা কি মায়ের বরের থেকে বেশি ইয়ে নাকি? যে মা নিজে শাস্ত্রে বলির বিধান করলো, সে মা এসে স্বপ্নে বলে দিল বলি দিবি না। এগুলো বাজে কথা, এগুলো বাজে কথা, একদম বাজে কথা, ফ্রড কথাবার্তা এগুলো। আমরা একটু এগোই এখান থেকে, বেশিক্ষণ থাকলে আরো গরম হয়ে যাবে। যাই হোক, আচ্ছা, এই যে মানে আমরা নবমী অবধি কাটিয়ে ফেললাম, এবার দশমীতে আসি। দশমীতে দুটো প্রশ্ন আছে, ফার্স্ট প্রশ্নটা আগে করি, সেটা হচ্ছে যে এই যে আমরা বিসর্জন দিচ্ছি, মায়ের বিসর্জন জলে দিচ্ছে, এর কোনো সিগনিফিকেন্স কি আছে? মানে এর মূল অর্থটা কি? মাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। দুর্গাপুজোর প্যান্ডেলটা কদিনের হয়? চার দিন। 4 দিন দেখা হয়। এবার কলকাতার একটা বড় বড় বারোয়ারিতে কতদিন প্যান্ডেলটা তৈরি করতে সময় লাগে? কোনো বারোয়ারিতে এমন হয়েছে 1 বছর, মানে আগের বছর দুর্গাপুজোর পর থেকেই তারা প্যান্ডেল শুরু করেছে, হয়েছে না? হয়েছে। কদিনের জন্য? 4 দিন 5 দিন। তারপর কি হলো? প্যান্ডেলও গুটিয়ে ফেলতে হলো, ঠাকুর বেরোবে, তারপর দুর্গাকেও জলে দিয়ে দিতে হলো। দুর্গার মূর্তিটার বাজেট কত ছিল? কয়েক লক্ষ টাকা। তাহলে কয়েক লক্ষ টাকা দিয়ে তৈরি করা মূর্তি, কয়েক কোটি টাকা দিয়ে তৈরি করা প্যান্ডেল 4 দিন পর কিন্তু ভেঙে ফেলতে হয় অথবা জলে দিয়ে দিতে হয়। এটার মাধ্যমে তোমায় কি বোঝালো? যে তোমার এই কয়েক লক্ষ টাকার মূর্তি আর এই কয়েক কোটি টাকার প্যান্ডেল ওই 4 দিন পর কিন্তু জলে চলে যাবে। এটাই প্রতীকী। খুব সুন্দরভাবে এটা বললে। বুঝেছো? এটাই প্রতীক, এটাই বোঝানো হয়, যে মানুষকে এইভাবে ঋষিরা বুঝিয়ে গেছে
কিন্তু মানুষ এটা কিন্তু বুঝতে পারে না, ওইভাবে নাচতে নাচতে চলে গেল, বিসর্জন দিয়ে চলে বিসর্জন এলো। দিয়ে চলে এলো, অসুবিধা কি আছে? আসলে অর্থটাই বুঝলো না। না। আচ্ছা, আজকের এই পডকাস্টের আমার শেষ জিজ্ঞাসা যেটা, সেটা হচ্ছে আমি এক জায়গায় শুনেছি সিঁদুর খেলা যেটা দশমীর দিন হয়, এটা নাকি কোনো আনন্দ উৎসব নয়, হুম। এটা দুঃখের উৎসব। মানে উৎসব না, দুঃখের তো উৎসব হয় না, মানে এটা তো আমি শুনিনি। দুঃখের উৎসব না, মানে কাইন্ড অফ। আমি এটা শুনিনি, তবে হ্যাঁ। সিঁদুর খেলা বা একটা জিনিস, এটা কালিকা পুরাণের মধ্যে বর্ণনা আছে যে মা দুর্গাকে কি করে তুমি জলে দেবে, এটাকে বলে শবরোৎসব। একে অপরের গায়ে ধুলো দেবে, কাদা মাখিয়ে দেবে, এবং বলছে লৌকিক ভাষায় ভগলিঙ্গাত্মক শব্দ, ভগ মানে হচ্ছে নারীর গোপনাঙ্গ, লিঙ্গ মানে পুরুষের গোপনাঙ্গ, হুম। অর্থাৎ লৌকিক ভাষায় গালিগালাজ কিস্তি খেউরি করে দেবীকে নিয়ে যেতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা কালিকা পুরাণের একদম বিধানে আছে। এটাকে বলে শবরোৎসব। এই শবরোৎসবের মাধ্যমে মাকে জলে দিতে হবে। এবং ধরো আমি তোমাকে একটা গালাগাল করলাম, তুমি সেটা, ও শুভম নামে গালাগাল করলো, তুমি সেটা খারাপ ভাবে নিলে, এলে কিন্তু তোমার পাপ হবে। আচ্ছা। কালিকা পুরাণের বিধান। বুঝেছ? আমি তোমাকে বললাম না, সমাজের সমস্ত কিছুকে দুর্গাপূজার মধ্যে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে, তোমাকে একটু আগে বললাম। তো গালাগালগুলো সমাজের ইয়ে নেই, লৌকিক ভাষাটা দুর্গাপূজার মধ্যে স্থান নেই। এই শবরোৎসবের মধ্যেই ওই একটা উৎসব হচ্ছে আমাদের মায়েদের সদবাদের সিঁদুর খেলা। আচ্ছা। এটা একটা আচার। আচ্ছা। ধুলি প্রক্ষেপণই এরম করে বলছে যে গায়ে ধুলো দেবে, ধুলোর জায়গায় সিঁদুর দিয়েছে গায়ে, কোথাও কোথাও কাদা মাখামাখি হয় কোনো কোনো জায়গায়। কিন্তু এখন এই কালক্রমে ওটা সিঁদুর, সব জায়গায় সিঁদুর খেলাই হয়েছে। হয়ে গেছে। তবে গালাগালির ব্যাপারটা আমার বেশ। একদম, এই ভাষা আমি তোমাকে কালিকা পুরাণ খুলে দেখাতে পারি, এই কথা লেখা আছে। আমরা দুর্গা পুজো নিয়ে আশা করছি মহালয়া থেকে একদম এন্ড অব্দি সবকিছু ডিসকাস করলাম, নাকি না আরো কিছু বাকি আছে? একটা প্রশ্ন বাকি গেছে, সেটা কি হচ্ছে বলো? মহাপুজো। হ্যাঁ, মহাপুজো। মহা শব্দটা ষষ্ঠী, এখনকার হ্যাঁ, 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 হ্যাঁ। মহাষষ্ঠী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, হ্যাঁ, হ্যাঁ, মহাষ্টমী, exactly, হ্যাঁ। মহানবমী, মহাসন্ধি, মহাদশমী, হ্যাঁ, হ্যাঁ, সব মহা। হ্যাঁ। ঠিক আছে, শোনো, মহা কথাটা যদি মহৎ অর্থে ব্যবহার করো ঠিক আছে, কিন্তু মহা শব্দটার এখানে কোনো তাৎপর্য নেই, শাস্ত্রীয় তাৎপর্য নেই। মহাষষ্ঠী মহাপঞ্চমী হয় না, মহাদশমী বলে কিছু হয় না, এগুলো ভ্রান্তি ছাড়া আর কিছু নয়। ঠিক আছে, তা যেটা হয় সেটা হচ্ছে মহাষ্টমী মহানবমী হলো, শাস্ত্রে এই দুটো তিথিকেই মহা শব্দ দ্বারা উপলক্ষিত করা আছে। এর বাইরে মহাসপ্তমী হয় না, আমি তাই জানতাম। কিন্তু বর্ষক্রিয়া কৌমুদী বলে একটা প্রাচীন গ্রন্থ আছে, এশিয়াটিক সোসাইটি থেকে গ্রন্থটা একসময় পাবলিশড হয়েছিল, প্রায় 120 বছর আগেকার একটা গ্রন্থ। সেখানে গ্রন্থকার দেবী পুরাণের বচন কোট করে বলেছেন যে মহাসপ্তমীও বলা যায়। সেই থেকে আমি আর মহাসপ্তমীর বিরোধিতা করি না, আমি ব্যক্তিগতভাবে সমর্থনও করি না, কারণ দেবী পুরাণের কোনো জায়গায় এই মহাশব্দ নিয়ে কিছুই বলা নেই, মূল দেবী পুরাণ। কিন্তু যেহেতু প্রাচীন একজন স্মৃতিকার এটা কোট করেছেন, নিশ্চয়ই উনি পেয়েছিলেন কোথাও, যদিও এটা গবেষণা সাপেক্ষ বিষয়। মহাষ্টমী মহানবমী হয়, মহাসপ্তমী কিন্তু হয় না। বুঝা গেল? এই মহাশব্দটা যোগ করার আগে কিন্তু একটু চিন্তা করতে হবে। মহাশব্দ সবার আগে মহাদ্বীপ, আমি যদি বলি দ্বীপ মানে কি, প্রদীপ, আর মহাদ্বীপ মানে কি জানো, চিতা। আমি যদি বলি এই প্রোগ্রামের মহাদ্বীপ প্রজ্বলন করা হচ্ছে, তাহলে কি প্রোগ্রামের মাঝখানে চিতা জ্বালানো হচ্ছে নাকি? ব্যাকরণ কিন্তু তাই বলছে। আমি যদি মহাতৈল, ঠিক আছে, আমি যদি বলি আমার এই সরিষার তৈলটি মহাতৈল, হবে না। মহাতৈল মানে মানুষের গিলু, মহাতৈলের অর্থ ওটা নয়। অর্থ অনর্থ বা কদর্যার্থ বা বিকৃতার্থ হয়ে যাবে। আমি যদি একটা বাটিকে পাত্র বলার জায়গায় মহাপাত্র বলি, তাহলে ওটা কিন্তু নরমুণ্ড হয়ে যায়, মানুষের মাথা হয়ে যায়, মানুষের খুপড়ির পাত্র হয়ে যায়। আমি যদি একটা বড় শাককে যদি বলি মহাশঙ্খ, তাহলে কিন্তু ওটা মহার মাথা হয়ে যায়, ওটার বড় শাক দাঁড়ায় না তার মিনিংটা শাস্ত্রে। আচ্ছা। তাহলে মহাশব্দ প্রয়োগ করতে গেলেও, মহাশব্দের প্রয়োগ করতে গেলেও কিন্তু আমায় ভেবে চিন্তে করতে হবে। মানুষ জানে না, তাই এসব ভুলভাল করে, ভুলভাল কথাবার্তা বলে।
তার মানে মহা অষ্টমীর মহানবমী যে বলা হচ্ছে, ওই যে মহৎ যেহেতু ফলপ্রাপ্তের হ্যাঁ ওটাই বলছি, মহৎই ফল প্রাপ্ত হয়, তাই সপ্তমীতে এটা হবে না, ষষ্ঠীতে হবে না, পঞ্চমীতে হবে না, দশমীতে হবে। ওটা ওই দুটো তিথিতেই হয়, তার মধ্যেও সন্ধিতে হয়। বড় বড় দুটো ইভেন্ট আছে। হ্যাঁ, ওই দুটো ইভেন্টের কারণে ওটাকে বলা হয়। সম্বৎসরের ফল বছরে অন্য কোনো দিন তুমি পাবে না, ওটা ওই দুদিনই পাবে। ওই জন্য ওই দুদিনকেই বছরে স্পেসিফাই করা হয়েছে। বসন্তকালের পুজো কিন্তু মহা নয়, আচ্ছা ওই বাসন্তী পূজা কিন্তু মহাষ্টমী মহানবমী নয়, ওটা কিন্তু সপ্তমী অষ্টমী নবমী। ওখানে মহাষ্টমী বললে সম্পূর্ণ ভুল হয়ে যাবে, এটা বলা হয়নি, এটা প্রসঙ্গক্রমে এলো বলে বললাম। জগদ্ধাত্রীতেও তো চন্দ্রনগরে লেখে, হ্যাঁ ভুল ভুল, এগুলো ভুল ইন্টারপ্রিটেশন। মানে অশিক্ষিত ব্যক্তিদের হাতে এই পুজো পরিচালনাটা চলে গিয়ে এই অবস্থা হয়েছে। তারা শাস্ত্রের কিছুই জানে না, বোঝে না। আচ্ছা জগদ্ধাত্রী পুজো নিয়ে উঠলো যখন, কয়েকটা মানে একটাই জিনিস জিজ্ঞেস করবো এই ক্ষেত্রেও, যে জগদ্ধাত্রী পুজো আমরা তো জানি ভদ্রেশ্বরের ওখানে পুজোটাই বলিদান হয়, হ্যাঁ, তো তার মানে আদিমায়ের কাছে হয়। আদি মায়ের কাছে হয়, তো জগদ্ধাত্রী পুজোয় তার মানে বলিদান দিতেই হবে। যে কোনো শক্তির পুজো তন্ত্রমতে করতে গেলে বা পৌরাণিক মতেও যদি করতে যাও সেখানে, বা স্মার্ত মতেও যদি করতে যাও সেখানে বলিদান করতেই হবে। এবার তোমার একটা কথা বলি, এই প্রসঙ্গেই বলি। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য, হ্যাঁ, বাংলার স্মৃতিকার বা বাংলার শাস্ত্রকারেদের অগ্রগণ্য পূজনীয়। এই স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের যদি তুমি অষ্টাবিংশতি তত্ত্বম পড়ো, এটা একটা গ্রন্থ, স্মৃতির গ্রন্থ, এর সঙ্গে তন্ত্র মন্ত্রের কোনো সম্পর্ক নেই। এরা পিওর বেদাচার, স্মার্তাচার, পুরাণাচারকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে গ্রন্থের মধ্যে। আমাদের এই যে জয় মঙ্গলবারের মঙ্গলচণ্ডী পুজো হয় না, ওখানে দেবীকে গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য দিয়ে পুজো করার পর পাঁঠা বলি দেওয়ার বিধান দিয়েছে। সেটা ষষ্ঠী পুজো হয় জানো, 21 দিনে যে ষষ্ঠী পূজা, 21 দিনে যে ষষ্ঠী হ্যাঁ পূজা, হ্যাঁ হ্যাঁ, ওখানে পাঁঠা বলির বিধান আছে। স্মার্ত এবং পৌরাণিক বিধিতে, কোনো তন্ত্রমন্ত্রের ভিত্তিতে নয়। কিন্তু রঘুনন্দনের যে দুর্গাপূজা পদ্ধতি, তার সঙ্গে তন্ত্রমন্ত্রের দূরদূরান্ত কোনো সম্বন্ধ নেই। সেখানে কিন্তু পৌরাণিক বিধিতে পাঁঠা বলির বিধান আছে। তার মানে যারা ধরো, আমি মঙ্গলচণ্ডী পুজোর কথাটা তুলেই বলি, যে যারা ধরো বাড়িতে পুজো করছে মঙ্গলচণ্ডী মঙ্গলবার করে করে, হ্যাঁ, যেটা ধরো আমি শুধু বাৎসরিকটাই পূজা ধরছি। দুরকম হয়, একটা হচ্ছে পূজা, একটা হচ্ছে ব্রত। হুম, এই যে বিষয়টা, এটা কিন্তু ব্রত, যেটা আমি বললাম, তুমি যেটা বলছো, যেটা আমাদের মা বউরা করে। হ্যাঁ, আর যদি বাৎসরিক পূজা করতে হয় তাহলে কিন্তু সেখানে ওটাই আমি বলছি, যে বাৎসরিক আবশ্যক। পুজোয় যারা করছে না, তার মানে ওই একই, মানে কোনো ফল ফলশ্রুতি নেই। তুমি দেখো না, মঙ্গলচণ্ডী পূজা করলে কার কার গৃহে মঙ্গল হচ্ছে। এটা আমি তো বৈদিক ব্রাহ্মণদের সঙ্গে বেশি মিশি, তাহলে তোমার একটা ঘটনা বলি। এই বাৎসরিক পূজা কিরম ভাবে ওদের কাউন্ট হয় জানো? এই অগঘরে বাৎসরিক আইসে, এরকম করে বলে, ওই আছে 3টে বাৎসরিক আছে। এই 3টে বাৎসরিকের মানে কি বলতো? 3টে বাৎসরিকের মানে 3টে পাড়া বলি আছে। আচ্ছা, ওই মহানবমীর এক, কালীর এক, রটন্তীর এক, এরকম করে ভাগ করে ওরা। কারোর ঘরে হয়তো জগদ্ধাত্রীতে এক আছে। মানে বছরে আমি পুজো করব একটাই, সেই পুজোটা পুজোর মতো হবে। পুজো কিন্তু ওদের বিশাল, কিন্তু মূর্তি ফুর্তি এনে পুজো হয় না। দুর্গাই হয়তো প্রতিমা আসে, রটন্তীর পূজা হয়তো বানেশ্বর বা কালী যন্ত্রের উপরে হয়, বা শিবলিঙ্গের উপরে পূজা হয়, বা ঘট পেতে পূজা হয়, কিন্তু পুজোটা পুজোর মতো হয়। 16টা যে উপচার দেবীকে দেওয়া হয়, রজত আসন, রূপোর আসন, স্বাগত আসন, অঙ্গুরি, কাঁসার মধুপর্কের বাটি ইত্যাদি, ওই 16টা দানের মতোই করা হয়। করে সেগুলো আচার্য, ব্রাহ্মণ বা কোনো সাধক তাদেরকে এটা দিয়ে দেওয়া হয়। এবং ওই বলিদান যেটা হয়, সেটা কিন্তু বলিদান, ছাগ পশু বলিদান। এই বাৎসরিক টার্মটা ওরা ব্যবহার করে হচ্ছে কটা পাঁঠা বলি হয় সেই অনুযায়ী। আচ্ছা, ধরো কারোর বাড়িতে দুর্গা পুজোটা প্রচলিত আছে, পাঁঠা বলিটা উঠে গেছে, তাই না? এখন নতুন নতুন সব হয়েছে, অগঘরে বাৎসরিক আছে না, অগঘরে আর বাৎসরিক নাই। আচ্ছা, কারণ আমি তোমাকে বলেছিলাম, যদি খাওয়ার জন্য বলি দেওয়া হতো, তাহলে এই লোকগুলো 365 দিন না খেয়ে ওই একদিনের আশায় বসে থাকতো না। আর সেই একদিনও কটুকরো পাতো, 1 টুকরো বা 2 টুকরো, কারণ জনসংখ্যা কিন্তু প্রচুর। প্রসাদটা কথাটা বুঝেছে? তারা কিন্তু এর বাইরে খেত না। এরকম লোক কিন্তু এখনো আছে। শুধু পাঁঠা বলির, মানে বলির মাংস, পাঁঠা বলির বছরের ওই 3 দিনই 6 টুকরো মাংস সে মুখে দেয়। তার বাইরে কিন্তু শুদ্ধ নিরামিষা ছিল, 6 টুকরো মাংস।
দুটো রতনটিতে দুটো, মহানবমীতে 2 পিস, আর হচ্ছে কালী পুজোর দিন 2 পিস, শেষ। আর কিন্তু সে সারা বছর মাংস মুখে দেয় না। তাহলে আজকে সবই ডিসকাস হলো দুর্গাপুজো নিয়ে, মোটামুটি একটা থিওরি মানুষ পেলো, দর্শকরা পেলো, তোমার মুখ থেকে পেলো, সেটা সব থেকে বড় ব্যাপার, কারণ মানুষ তোমাকে জানি চায় আমি এই বিষয়ে। এতাবৎ কোনো পডকাস্ট সেরকম কিছু করি না, তুমি করনি। আগের বছর আমাদের কথা হয়েছিল, বাট কথা হয়েছিল, কিন্তু ultimately পরিস্থিতি হয়নি, করা হ্যাঁ, হয়নি। করা হয়নি। তো ফাইনালি এই বছর হলো। থ্যাংক ইউ, তুমি আমার সময় দিলে। আমরা যদি আরো পডকাস্ট করব, এখন ব্যাক টু ব্যাক আশা করছি আমাদের দর্শকরা পাবে, বিভিন্ন ফেস্টিভ্যালেই পাবে, কারণ তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দর্শকরা সারা বছর প্রথম থেকে বলে যায়। হ্যাঁ, দর্শকদের বুঝে নিতে হবে যে শুভমদার টাইমই এইটা, মানে বছরের শেষে শুভমদা এসে পুরো podcast করে। পডকাস্টটা করে, আর সব তুমি কটা তো দেখেছো ফেস্টিভ্যালের আমার জন্য। বৈশাখ মাস থেকে যে চাপ শুরু হয়, বৈশাখের পর জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠের পর স্নান যাত্রা, অক্ষয় তৃতীয়া, বিবাহ, রথ ইত্যাদি নিয়ে এই যে চাপটা শুরু হয়, আবার এই পুজোর পর থেকে চাপটা থাকে, পুজো হ্যাঁ। থেকে জগদ্ধাত্রী পুজোর চাপ হুম। থাকে। এই সময়টা, আর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পর ওই ডিসেম্বরের ওই সময়টা, এইটুকুনি তো আমি সময়। হ্যাঁ, হ্যাঁ, ওর জন্য তাও আগের বার সময় ডিসেম্বরেও তুমি টাইম পাওনি, নয় এবছরের শুরুতে আমরা করে নিতাম, ওর জন্য ওই একটা জমিয়ে রেখেছিলাম আগের বছরটা, এবছরে ছেড়েছি। হ্যাঁ, তো যাই হোক, থ্যাংক ইউ, তুমি আবার সময় দিলে। আশা করছি পরের পডকাস্ট খুব তাড়াতাড়ি দর্শকরা পাবে, যেটা হচ্ছে কালী পুজো নিয়ে। হ্যাঁ, কালী আশা পুজো। করছি দিওয়ালিটা, মানে দীপাবলির হ্যাঁ, টাইমে কালী আসবে। পুজোরটা প্রায় 1 বছর হয়ে গেল, উত্তরগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, প্রশ্নপত্রগুলো যদি প্রশ্ন সংখ্যায় বেড়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, ওটা একটা ভালো বড় পডকাস্ট হবে। হ্যাঁ, থ্যাংক ইউ শুভমদা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে দীপাবলিতে। দীপাবলি। ভালো থেকো।